الرحمن الرحيم وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فدفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله ربنا العظيم. وقال رسول الله عليه الصلاة والسلام: أفضل العبادة تلاوة القرآن. أفضل العبادة تلاوة القرآن. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে 18তম রমাদান অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জোহর আদায় করবার পরে কোরআনে কারীমের সূরা আন-নিসা এর দ্বিতীয় ক্লাস 17তম চতুর্থ পারার 17তম এই ক্লাসে আমাদেরকে আল্লাহ তাআলা যুক্ত হওয়ার মতো তৌফিক দান করেছেন। মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, মাহে রমাদান আমাদের কাছে কিছু স্লোগান নিয়ে এসেছে, কিছু বার্তা নিয়ে এসেছে, কিছু তার আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কাছে আসছে। মাহে রমাদানের স্লোগান হলো ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, তুমি সামনে এগিয়ে যাও। হে কল্যাণকামী, তুমি সামনে এগিয়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে দুষ্কর্মকারী, তুমি এখানে থেমে যাও। অন্যায়কারী, অপরাধকারী, গুনাহকারী, তুমি এখানে থেমে যাও, স্টপ হও। আর কল্যাণকামী, তুমি সামনে এগিয়ে যাও। দিবানিশি রমাদান আমাদেরকে স্লোগান শোনাচ্ছে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। একটু লেখেন, আরবিতে একটু লিখে দেন তো, দেখি কে পারেন। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, তুমি সামনে এগিয়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী, অকল্যাণের কাজ জীবনে বহু করেছ, এখানে থেমে যাও। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী, সামনে এগিয়ে যাও। হে অকল্যাণকামী, এখানেই তুমি থেমে যাও। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আলহামদুলিল্লাহ, রমাদানের এই যে প্রত্যাশা আমাদের কাছে, রমাদানের যেই আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে আমাদের জীবনকে বানাবার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন।
জি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সূরা আন-নিসা থেকে আমরা রিভিশন দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে ঈমানদার যারা তোমরা আছো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি তোমরা যারা আছো। ইত্তাকু, তোমরা কি করো? ভয় করো। ইত্তাকু, হে যারা মানুষ তোমরা। ইত্তাকু, তোমরা ভয় করো। তাকওয়ার 4টি স্তর আছে। এই আলোচনাটা মনে হয় কোনোদিন বলা হয়নি। তাকওয়া নিয়ে অন্য দিনেও বেশ কিছু কথা হয়েছে, আজকে একটা নতুন কথা নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষ জাতিকে সবাইকে ডেকে বলছেন ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইত্তাকু রব্বাকুম। 1 নম্বর হলো আল জালিলু মিনাল্লাহ আল খাউফ, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করা। তাকওয়ার 1 নম্বর হলো আল জালিলু মিনাল্লাহি আল খাউফ, আল্লাহ তাআলাকে ভয় করা। 2 নম্বর আল আমালু বিত্তানজিলি, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী আমল করা। তাহলে 1 নম্বর হলো আল জালিলু মিনাল্লাহি আল খাউফ। লিখছেন? একটু লেখেন, আরবিটাও প্রয়োজনে লেখেন। আপনারা তো অনেকে মাশাআল্লাহ বেশ নোট করেন। তাহলে জি, ওইটা তো লেখা শেষ হয়ে গেল। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। শামসুন নাহার লিখেছেন ইয়া বাগিয়াল, বাগিয়াল, বা আলিফ জবর বা, গাঞ্জির গি, আলাম জবর ইয়াল হবে। বাটা বায়ের পর একটা আলিফ দেন। বাগিয়াল, ইয়া বাগিয়াল খাইরি। দেখি এটা একটু ঠিক ঠিক করে দিই। তাহলে এই যে লুৎফুন নাহার লিখেছে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আকসির ছোট কাপ না, বড় কাপ। আকসির, ওটাকে বড় কাপ করে দেন, তাহলে হয়ে গেল। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল মাহমুদা হলো না। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। বা আলিফ জবর বা লাগবে। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। জি, আমরা এটা শেষ করি। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজনও কি শুদ্ধ করে লিখতে পারলেন না? আপনাদের মধ্যে তো লিখতে পারার কথা। আকসির, মাশাআল্লাহ, লুৎফুন নাহার কারেকশন করে দিয়েছেন। জি, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। জি, আমি এটা দিলাম, কপি করে এটা নেন সবাই। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ওকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী তুমি সামনে এগিয়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী তুমি আকসির, এখানেই থেমে যাও। তাহলে এটা হলো মাহে রমাদানের স্লোগান, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। জি আলহামদুলিল্লাহ, এবার আমরা আসি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ জাতি তোমরা ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। তাহলে তাকওয়ার মধ্যে কয়টা জিনিস থাকবে? 4টা জিনিস। আল জালিলু মিনাল্লাহি আল খাউফ, একটা হলো আল্লাহ তাআলাকে ভয় করা, আল জালিলু মিনাল্লাহি আল খাউফ। 2 নম্বর হলো আল আমালু বিত্তানজিল, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী আমল করা, মানে কোরআন শরীয়ত অনুযায়ী আমল করা। 3 নম্বর আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্টি। আল কানা, কানা মানে তুষ্ট থাকা। আল কানাআতু মিনাল কালিলি, আল কানাআতু বিল কালিলি, কমের মধ্যে তৃপ্ত থাকা, যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু তাকওয়ারই একটা বহিঃপ্রকাশ। তাহলে তাকওয়ার মধ্যে 4টা জিনিস। 1 নম্বর আল্লাহ তাআলাকে ভয় করা। 2 নম্বর হলো আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী আমল করা। 3 নম্বর আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্টি। 4 নম্বর হলো আল ইস্তিদাদু লিয়াউমির রাহিলি। রাহিল শব্দের অর্থ হলো
সফর, সফরের দিনের ব্যাপারে কি করা, প্রস্তুতি নেওয়া। সফর মানে মৃত্যুর পরবর্তী জীবনের যে লম্বা সফর, ওই লম্বা সফরের দিনের জন্য প্রস্তুতি নেওয়া, তার মানে পরকালীন জগতের জন্য প্রস্তুতি নেওয়া। আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিলি, আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিলি, পরকালীন জীবনের সফরের জন্য প্রস্তুতি নেওয়া। আমি আবারও বলছি, এক নম্বর হলো মহান আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নম্বর, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী জীবন চালানো। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, তুষ্ট থাকা। আল কানাতু বিল কালিলি, অল্পে তুষ্ট, যতটুকু আমাকে দিয়েছেন এটাই আমার প্রাপ্তি, এটাই আমার তাকদীর, এটাই আমার জন্য বরাদ্দ ছিল। তাহলে আল কানাতু বিল কালিল। চার নম্বর হলো কি, আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিলি, ওই যে পরকালীন লম্বা সফরের জন্য আল্লাহ তাআলা কি কি করা, ভয়, প্রস্তুতি নেওয়া। জি, মাশাল্লাহ। তাহলে এক নম্বর আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নম্বর আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী আমল করা, ওকে। তিন নম্বর অল্পে তুষ্ট থাকা। চার নম্বর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। এই চারটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, ওকে, তাহলে আপনি হলেন একজন মুত্তাকি মানুষ, আপনি হলেন একজন মুত্তাকি আল্লাহওয়ালা বান্দা, আল্লাহওয়ালা বান্দি। যদি আপনার মধ্যে এই চারটা জিনিস থাকে, তাহলে এই চারটা জিনিস লাগবে আপনার মধ্যে। তাকওয়াবান হতে হলে কটা জিনিস লাগবে? চারটা জিনিস। আল্লাহকে ভয় করা, এটা লাগবে। দুই নম্বর, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী আমার জীবন আছে কিনা। তিন নম্বর, আমার জীবনে যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, অল্প তুষ্ট আর কি। চার নম্বর, মৃত্যুর পরবর্তী দীর্ঘ জীবনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া। জি, তাহলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেমন রব? আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদাতিন, একটি মাত্র আত্মা থেকে। তাহলে একটি মাত্র আত্মা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। তাহলে এটা হলো খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তাহলে আমাদের গোড়া কোথায়? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা, আর ওই নফস থেকে, মানে আদম আলাইহিস সালামের নফস থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে বানিয়েছেন। তাহলে আদম আলাইহিস সালামের থেকে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। আর আমরা নর, আমরা নারী, অর্থাৎ আমরা মুযাক্কার, আমরা মুয়ান্নাস, আমরা সবাই কোথা থেকে আসছি? মিন নাফসিন ওয়াহিদা। মিন নাফসিন ওয়াহিদা থেকে আমরা মুযাক্কার, আমরা মুয়ান্নাস যারা আছি সবাই আমরা আসছি মিন নাফসিন ওয়াহিদা থেকে। আর আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে বানিয়েছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাম থেকে, তার মানে ওই আত্মা থেকে, আদম আলাইহিস সালাম থেকে। ওয়াবাসসা মিনহুমা, তাহলে এখান থেকে যে জিনিসটা ক্লিয়ার হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমাজে আমরা যেটা প্রচলিত আছে, বা আমি গতকাল হয়তো আমার খেয়ালের ভুলে এ, স্রোতের দ্বারা আমিও বলে ফেলেছি মেবি, যতটুকু আমার মনে পড়ে, যে ওই যে নারীদেরকে তার পুরুষের বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে, এটা একটা দুর্বল কথা। এটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে খেয়াল ভুলে। তাহলে এটা হলো একটা দুর্বল কথা। তাহলে সবল কথা যেটা, সেটা কোরআনের এই জায়গায় আছে, সূরা আল হুজরাতে আছে, এবং কোরআনের আরো একাধিক জায়গায়ও বিভিন্ন জায়গায় আছে, হাদিসে তো আছে। তো অতএব হাদিসে বলা হয়েছে ওই যে মিন দিল আইন, নারীদেরকে বাম পাজর থেকে, নরম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ওই যে স্বামীর বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে, এই কথাটা ওইভাবে স্ট্রং কোনো দলিল দিয়ে এটাকে দাঁড় করানো মুশকিল। স্ট্রং কোনো দলিল দিয়ে এই কথাটাকে দাঁড় করানো মুশকিল। দুর্বল কথা দিয়ে এটাকে দাঁড় করানো যায়, বা এটা আমাদের সমাজে প্রচলিত। তাহলে আজকে থেকে আমরা যেটা বুঝে নিব সেটা হলো মিন নাফসিন ওয়াহিদা থেকে আমাদের নর, আমাদের নারী সবাইকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এক। দুই নম্বর, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে আল্লাহ তাআলা আদম থেকে বানিয়েছেন। তাহলে এবার আপনাকে যে আপনার স্বামীর পাজর থেকে বানানো হয়েছে, এই কথাটার প্রমাণ আমরা এখানে দিতে পারছি না, এই কথাটার প্রমাণ আমরা এখানে স্ট্রংলি দিতে পারছি না। وبث منهما رجالا كثيرا ونساء, وبث, আর আল্লাহ তাআলা তিনি
চড়িয়ে চিটিয়ে দিয়েছেন মিনহুমা ওই দুইজন থেকে, তার মানে আদম আলাইসাল্লাম থেকে এবং হাওয়া আলাইসাল্লাম থেকে। তার এই যে আস্তে আস্তে করে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এ পর্যন্ত আসছি, তাই না? রিজালান কাসীরান, অনেক পুরুষ ও নিসাআন এবং নারীদেরকে। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, 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 আর তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে। আল্লাযী তাসাআলুনা বিহি, যার নাম নিয়ে তোমরা তাসাআলুনা পরস্পর পরস্পরের কাছে চেয়ে থাকো। আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট চেয়ে থাকো। তার মানে আমরা যে একজন আরেকজনের অধিকার বিনষ্ট না করি, এটা আল্লাহর কারণেই করি। তার মানে আল্লাহর আযাবের ভয়ে বা আল্লাহ তাআলার আদেশ পালনার্থে, তাকওয়া অর্জনার্থে আমরা এটা কি করি? একজনের অধিকার আরেকজনে নষ্ট করি না, বা একজনের অধিকার আরেকজনের যথার্থ রূপে হেফাজত করে তারটা তার কাছে পৌঁছিয়ে দিই। এবং ওয়াল আরহাম, সিলায়ে রহিম বলা হয় আত্মীয়তার সম্পর্ককে। আরবিতে কি বলা হয়? সিলায়ে রহিম, সিলায়ে রহিম, সিলায়ে রহিম, সিলায়ে রহিম, মানে সিলাতু রহিমিন, এরকম আর কি। তো বাংলা ভাষা আমরা এটাকে ওইভাবে বলি আর কি, সিলায়ে রহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আপনার রিজিক বাড়বে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আপনার হায়াতে বরকত আসবে। এ হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দুইটা নগদ ফজিলত। মাশাআল্লাহ, হ্যাঁ সুমাইয়া বসার বসরা, হ্যাঁ। তাহলে হ্যাঁ, সিলাতুর রাহিম আর কি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তাহলে দুইটা লাভ, এটা হলো বৈষয়িক লাভ বলছি আর কি। আরো বহুত লাভ আছে এখানে। মেজর দুইটা লাভ হলো, একটা লাভ হলো আপনার রিজিকের মধ্যে বরকত আসবে। কি আসবে? রিজিকে বরকত আসবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে। দ্বিতীয়ত, আপনার হায়াতের মধ্যে দীর্ঘতা আসবে। তার মানে আপনার হায়াত আল্লাহ তাআলা 70 বছর রেখেছেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন, আপনার হায়াত 100 বছর হয়ে গেছে। ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম না। তাহলে কি এরকম? ব্যাপারটা হলো আপনি 70 বছরে 100 বছরের কাজ করতে পারবেন। আপনার বয়স আল্লাহ তাআলা 60 বছর রেখেছে, আপনি 60 বছরে 120 বছরের কাজ করতে পারবেন, ওই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে। এটার নামই হলো হায়াত বৃদ্ধি পাওয়া। আরেকটা কাজ আমরা পাই, আমরা যদি পয়েন্ট বের করতে চাই, এক একজন এক এক ভাবে বলবো, তাহলে আমরা আরো কিছু পাই যে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, তাদেরকে দান সদকা করেন, খোঁজ খবর নেন, আসা যাওয়া করেন, সুখ দুঃখে তাদেরকে একটু সাহায্য করতে চেষ্টা করেন, সর্বোচ্চ পরামর্শ দেন, অসুস্থ হলে একটু দেখতে যান। মানে সবার সাথে আপনি একটা ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করেন। আল্লাহ না করুক আপনি একদিন অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়লে কি হবে? যে আত্মীয় গুলোর আপনি খোঁজখবর নিতেন, আপনি হয়তো 6 মাস যেতে পারছেন না, 1 বছর যেতে পারছেন না, ওরা আপনাকে ফিল করবে। ওরা আপনাকে কি করবে? ফিল করবে। আপনি তো আগের মতো যেতে পারছেন না, তাদের জন্য কিছু নিতে পারছেন না, তাহলে ওরা ওখান থেকে, আপনি হয়তো আমেরিকা আছেন সাপোজ, বাংলাদেশ থেকে আপনার জন্য দোয়া করবে। আপনি হয়তো বাংলাদেশের রাঙ্গামাটিতে থাকেন, আপনার এক আত্মীয় পঞ্চগড়ে আছে বাংলাদেশের ওই প্রান্তে, ওখান থেকে আপনার জন্য কি করবে? দোয়া করবে। তাহলে এটা হলো ওই যে আত্মীয়তার সম্পর্ক যে বজায় রেখেছেন, ওইটার আপনি লাভ পেলেন। সুবহানাল্লাহিল আযীম, তাই না? আপনি লাভ পেলেন। আর যদি আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখেন, আর আপনি অসুস্থতার খবর যদি তাদের কানে যায়, তারা ড্যাম কেয়ার, আপনার ব্যাপারে তারা আক্ষেপও করবে না, দোয়াও করবে না। কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে কি হবে? তারা আপনার অসুস্থতার খবর শুনে আপনার জন্য কি করবে? দোয়া করবে, আপনাকে ফিল করবে। আপনাকে কি করবে? ফিল করবে। জি, তাহলে ওয়াল আরহাম, এই জন্য আত্মীয়তার সম্পর্ক এটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ব্যাপারে আমরা সবাই সচেতন হওয়া দরকার। এই যে আগেও আপনাদেরকে বলেছি, আমরা যারা চাকরির সুবাদে, ব্যবসা বাণিজ্যের সুবাদে নিজের বাড়িঘর ছাড়া আছি না, যেমন আমি নিজেও চাকরির সুবাদে নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়াপড়শি, নিজের এলাকার মানুষ, গ্রামের মানুষ, তাদের খোঁজ খবর ওইভাবে নিতে পারি না। হয়তো 6 মাসে 9 মাসে একবার যাওয়া হয়, 2 দিন 1 দিন থাকা হয়। তাহলে এটাতে তাদের হক আদায় হয় না। এই যে এখন একটু সুযোগ আসছে, বা অনেকের অফিস আদালত, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বন্ধ থাকবে, তাই না? মেডিকেল বন্ধ আছে। এই সুবাদে একটু ঘুরে আসেন, যদি সেটা সাধ্যে না কুলায় তাহলে ঘরে বসে একটু ফোন দিয়ে খোঁজ খবর নেন আশেপাশে। ঘরে বসে আশেপাশে একটু খোঁজ খবর নিবেন।
এটা ওই যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। এটা কি নাই মামার চেয়ে কানা মামা ভালো। তাহলে একটু খোঁজ খবর নিতে তো হয়তো কত টাকা যাবে, এখন তো কল দিতে আর কয় টাকা লাগে? আপনি হয়তো 100 টাকা খরচ করলে সবার খোঁজ খবর আপনি নিতে পারবেন 100 টাকা দিয়ে, তাই না? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আত্মীয়তা আল্লাহ তাআলাকে কি বলে? আরশে আজিমে আল্লাহ তাআলাকে আত্মীয়তা ডেকে বলে, ও আল্লাহ, দুনিয়াতে আমার সাথে যে সম্পর্ক বজায় রাখলো, আপনিও ওই ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহিল আযীম। এটা কিন্তু হাদিস, আমি বানিয়ে বলছি না। যে আত্মীয়তা আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ, আমাকে যে জুড়ে রাখলো, বজায় রাখলো, সম্পর্ক যে অটুট অক্ষুণ্ণ রাখলো, আল্লাহ আপনিও তার সাথে এরকম সম্পর্ক অটুট অক্ষুণ্ণ বজায় রাখেন। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে কত দিক থেকে লাভবান হচ্ছেন, আত্মীয়দের থেকেও আপনি লাভবান হচ্ছেন। আবার আত্মীয়তার যে বিষয়টা, ওই বিষয়টাও ওই বিষয়টারও একটা দোয়া আপনি পাচ্ছেন। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। শামসুন নাহার বোন লিখেছেন সিলাতুর রাহিম না, এই ইয়াটা হবে না, সিলাতুর রেহেম। এটা রেহেম, রাহিম না, সিলাতুর রাহিম। ইয়াটা বাদ দিলে হয়ে গেল। জি, একজন লিখেছেন প্রফেসর আবু মোহাম্মদ রহিম, রহিমুল্লাহ। হ্যাঁ, আত্মীয় নিজ থেকে সম্পর্ক ছিন্ন করলে আমাদের করণীয় কি? ওকে, চমৎকার একটা আনসার। এটার জবাব হাদিসে আছে। সিল মান কাতআকা, সিল মান কাতআকা। হাদিসের 12টা এরকম, মাঝখান থেকে আমি বলছি, সিল মান কাতআকা, তোমার সাথে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো, বজায় রাখো, সংযুক্ত করো, জোড়া লাগাও। সে ভেঙে দিয়েছে, তুমি জোড়া লাগাও। সাপোজ আপনার ভাই হয়তো যে কোনো কারণে হতে পারে, পারিবারিক অনেক কারণে আপনার সাথে সম্পর্ক রাখছে না। তো আপনার দায়িত্ব হলো, আপনার ভাই সে ছোট হোক কিংবা বড় হোক, আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখেন, একটু আসা যাওয়া করেন, তার প্রয়োজনীয় যদি কিছু লাগে সেটাও দেন। আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন, সে বজায় না রাখুক। আপনার রাখলে কি হবে? আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে আপনি যে লাভবান হবেন, সেটা তো আপনি লাভবান হলেনই, শরীয়তের নির্দেশ আপনি পালন করলেনই, কিন্তু কিন্তু তিনি যে বজায় রাখলেন না, তিনি গুনাহগার হবেন, আপনি বেঁচে গেলেন। তিনি গুনাহগার হবেন, আপনি বেঁচে গেলেন। তো আমাদের তো আগে বাঁচতে হবে। কু আনফুসাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। তো আগে আমি বাঁচি, তো আমি যখন বাঁচবো, আমি যখন সম্পর্ক বজায় রাখবো, তাহলে সেও এক সময়, আমি 10 দিন তার বাড়িতে মনে করেন যে প্রতিদিন 1000 টাকা খরচ করে 10 মাসে 10 বার গেলাম, সাপোজ 11তম মাসে তো তার একটা চোখ লজ্জাও আছে, তাহলে সেও তো আমার বাড়িতে আসবে, কিছু নিয়ে না আসুক, কিন্তু এমনিতে তো আসবে, সৌজন্যতা রক্ষার্থে তো আসবে। আমার ছেলের বিয়েতে দাওয়াত দিলে সে তো আসবে চোখ শরমে, মেয়ের বিয়েতে দাওয়াত দিলে চোখ শরমে হলেও কি আসবে, আসবে। তাহলে আপনার কাজ আপনি করে রাখবেন। হ্যাঁ, এটা হাদিস, অবশ্যই এটা হাদিস। সিলমান কাত আকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো, জোড়া লাগাও। আবার হাদিসে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। তো তাহলে সে জান্নাতে না যাওয়ার কাজ করছে, আপনি তো কাজ করতে হবে জান্নাতে যাওয়ার, তাই না? তো অতএব আমরা আত্মীয়তার সম্পর্ক আমরা জোড়া লাগাবো ইনশাল্লাহ। দেখি আজকে থেকে আমরা একটু নিয়ত করি, এই যে সামনে তো আর 10-12 দিন পরে পবিত্র ঈদ উল ফিতর, তাই না? আমরা, আমি আউয়ালান উসি নাফসি, আমি প্রথমত আমাকে নিজেকে নসিহত করছি যে আমাদের যত আত্মীয় স্বজন আছে, যেতে পারলে ওয়েলকাম, যেতে যদি নাও পারি যে কোনো অয়তেশ নাম্বার সংগ্রহ করে তাদের সাথে একটু ভালো মন্দ খোঁজখবর নেওয়া। আপনি একটু ফোন দেন, ফোন দিয়ে ভালো মন্দ খোঁজখবর নেন, তারা হয়তো 3 জন ফ্যামিলি, আপনি 300 টাকা ফাটিয়ে দেন যে আপনি একটু ইফতার করিয়েন, এটা অনেক খুশি হবে না? দেখি এরকম একটা নিয়ত করা যায় কিনা, যে কোনোদিন হয়তো ফোন দেন নাই, কোনোদিন হয়তো এরকম ছোটখাটো হাদিয়াও দেন নাই, তো আজকে একটু ফোন দিয়ে খোঁজ খবর নিলেন, আজকে একটু খোঁজ খবর নিলেন, আর 500 টাকা হাদিয়ে দিলেন যে তোমরা শেষ রমাদানে একটু ইফতার করিও সবাই। আমি 500 টাকা দিলাম বা 1000 টাকা দিলাম,
তোমরা সবাই ঘরে যারা আছো, ফ্যামিলি যারা আছে, সবাই একটু ইফতার করবে ভালো কিছু এনে। জি, তাহলে এটা কি করা সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে এই নিয়তটা আমরা একটু করি, একটু ইনশাল্লাহ বলি, এটা ভালো কাজ। যত আত্মীয় স্বজন আছে, যেতে পারলে ওয়েলকাম, না যেতে পারলে ইনশাল্লাহ আমরা একটু ফোনের মাধ্যমে হলেও, দেখেন দুনিয়াটা কত সহজ হয়ে গেছে না? একসময় যেতে হতো, তারপরে সিটির সিস্টেম আসলো। এখন সিটির সিস্টেম তো নাই বললে চলে। এখন মাশা আল্লাহ, হোয়াটসঅ্যাপে মেসেজ, জেনারেল মেসেজ, ইমুতে মেসেজ, তারপরে ফোন তো আছে মাশাআল্লাহ। ফোনের কত ওয়ে। তাহলে আমরা সকল আত্মীয়, আমি আবারও বলছি, আমি নিজকে আগে বলছি, তারপর আপনাদেরকে বলছি, সকল আত্মীয়র খোঁজ খবর, সকল সকল বাপের দিক থেকে আত্মীয়, মায়ের দিক থেকে আত্মীয়, আবার আমি বিয়ে শাদী করেছি, আমার শ্বশুর বাড়ির এদিক থেকে আরেকটা আত্মীয়ের গোষ্ঠী হয়েছে আমার, তাই না? মাশাল্লাহ। তাহলে আমাদের কতগুলো আত্মীয়, সবাইকে একটু খোঁজ খবর নিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি খোঁজ খবর নিলেন, সাপোজ খোঁজ খবর নিলেন আজকে, কালকে যদি আপনি মারা যান, আল্লাহ না করুক, হতে পারে, তাই না? তো কালকে মারা গেলে কি হবে? ওই খালা বলল, ওই মামি বলল আপনার, আরে ওনা গতকাল আমাকে ফোন দিল, কত সুন্দর কথা বললো অনেকদিন পরে, আমার মনটা ভরে গেল তার কথা শুনে, আর সে আজকে মারা গেল, ইন্না লিল্লাহ। এই যে একটা আক্ষেপ, এই যে একটা দোয়া, এই যে একটা দোয়া পেয়ে গেলেন আপনি মাত্র 1 টাকা খরচ করে, 2 মিনিট কথা বলে 1 টাকা খরচ করে আপনি এখন মৃত্যুর পরে তার দোয়াটা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহিল আযীম। দেখেন কত ছোট্ট একটা ইনভেস্ট, আর কত বড় একটা প্রাপ্তি। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য ইসলাম হলো একটা সামাজিক ধর্মের নাম, এটা একক কোনো ধর্ম না। সবাইকে মিলে মিশে নিয়ে থাকা, এটাই ইসলামের শিক্ষা। ওয়াল আরহাম, জি অনেকগুলো কথা হয়ে যাচ্ছে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন কানা আলাইকুম তোমাদের উপরে রাকিবান, পর্যবেক্ষক, তিনি তোমাদের সব কিছু দেখভাল করছেন, সবকিছু কি দেখভাল করছেন। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, ওয়াআতু আল ইয়াতামা, আর তোমরা এতিমদেরকে দিয়ে দাও তাদের মাল সম্পদ। ওই যে এটা জাহিলি যুগে এতিমদের মাল সম্পদ আত্মসাৎ করে রাখতো, আল্লাহ তাআলা বলছে তাদের মাল সম্পদ তাদেরকে দিয়ে দাও, তাদেরটা তাদেরকে দিয়ে দাও। গতকালও বলেছি, আজকেও বলছি যে কোরআনের সবগুলো আয়াত কোনো না কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। একটা আয়াতও আপনি পাবেন না যে এটা শুধুমাত্র কোরআন নাজিলের পরে 1450 বছরের পরে বাংলাদেশে এরকম একটা ঘটনা হবে এই জন্য নাজিল হয়েছে, বাংলাদেশে এরকম একটা ইস্যু আসবে, ওই 1450 বছর আগে এই কোরআনের বিধান নাজিল হয়ে আছে, 1450 বছর পরে বাংলাদেশের ঢাকা শহরের অমুক জায়গায় একটা ইস্যু হবে, ওই ইস্যুর সমাধানে। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা ছিল কোরআনের যতগুলো আয়াত নাজিল হয়েছে সবগুলো আয়াত ওই যুগের কোনো না কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। আর ওই যুগে যত কিছু ঘটছে এগুলো সবগুলো যে বাংলাদেশে থাকবে তা না, তার কিছু থাকবে বাংলাদেশে, কিছু থাকবে পাকিস্তানে, কিছু থাকবে ইন্ডিয়া, কিছু থাকবে ইউরোপে, কিছু থাকবে কানাডায়। মানে সবগুলো ঘটনা যে বাংলাদেশের ঠিক এক জায়গায় হবে তাও না, বা বাংলাদেশেই সবগুলো হতে হবে তাও না, সৌদি আরবে সবগুলো হবে তা না। তার মানে এটা মানবতার জন্য কোরআন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য কোনো আয়াতকে, কোরআনের কোনো আয়াতকে ওই যুগের ঘটনার সাথে খাস করে ওখানে প্যাকেট বন্দি করে রাখার কোনো সুযোগ নাই। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদেরকে তাদের মাল সম্পদ দিয়ে দাও। ওই যুগে আত্মসাৎ করতো, এই জন্য আল্লাহ তাআলা বলছে দিয়ে দাও, তার মানে ওই যুগে বলছে দিয়ে দাও। আর এখনো আমাদের সমাজের জন্য এই আয়াত যে এতিমদেরকে তাদের মাল সম্পদ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব, ওই যে তাদের ভালো মালের সাথে তোমাদের খারাপ মালের মিশ্রণ ঘটাবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, ওয়ালা তাকুলু, আর তোমরা খাবে না, আমওয়ালাহুম তাদের মাল সম্পদ, ইলা আমওয়ালিকুম, ইলা মানে মা, মা আমওয়ালিকুম তোমাদের মাল সম্পদের সাথে। যদি এমনটা করো, অর্থাৎ তাদের মাল সম্পদ তাদেরকে দিয়ে না দাও, তোমাদের খারাপ মালের সাথে তাদের ভালো মাল মিশ্রণ করাও, এবং তোমাদের মালের সাথে মিলিয়ে তাদের মাল খেয়ে ফেলো, ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা কিন্তু গুরুতর অপরাধ, এটা কিন্তু গুরুতর অপরাধ। তাহলে এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা এটা জঘন্যতর গুরুতর অপরাধ।
এতিমের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এতিম ছিলেন, তাই না? আর আমরা যখনই শুনি যে এই লোকটা এতিম, এই মেয়েটা এতিম, আমাদের সবার মনে ফিতরাতি ভাবে, মানে স্বভাবজাত আল্লাহ তাআলা প্রদত্ত যে গুণ আল্লাহ তাআলা আমাদের অন্তরে দিয়েছেন, এতিমের কথা শুনলে আমাদের মনটা কেমন জানি একটু দুর্বল হয়ে যায়, তাই না? আল্লাহু আকবার কাবীরা। এই যে দেখেন, আপনাকে এতিমের ওয়াজ যদি নাও করা হয়, আপনাকে যদি বলি আমি এই এই ছেলেটা এতিম, আপনার মধ্যে একটা সিম্পিতি কাজ করবে, তাই না? একটা ভালোবাসা কাজ করবে যে তাকে একটু আমি দেখি কতটুকু পারি। তাহলে দেখেন, এটা আল্লাহ তাআলা আমাদের অন্তরে মানে সৃষ্টিগত ভাবে দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা কাফিলুল ইয়াতীম। আহ, যে ব্যক্তি যে ব্যক্তি কাফিলুল ইয়াতীম ও আনা, যে এইভাবে এবারটা, যে যে ব্যক্তি এতিমের লালন পালন করলো দুনিয়াতে, আমি নবীর সাথে ওই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবে যেভাবে দুইটা আঙ্গুল একসাথে থাকে। সুবহানাল্লাহিল আযীম। আমাদের শাহাদাত আঙ্গুল আর আমাদের মধ্যমা আঙ্গুল, এই দুইটা যেমন গোড়া এক জায়গায় একেবারে কাছাকাছি, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবে আঙ্গুল দুটো দেখিয়ে দিয়ে বললেন আহ, যে এই দুইটা আঙ্গুল যেভাবে আছে জান্নাতে, আমি নবী আর ওই এতিম লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওই ঘর উত্তম যে ঘরে এতিম আছে এবং তার সাথে সুন্দর ব্যবহার করা হয়। তার মানে এতিমওয়ালা ঘর, সহজ কথা। কি ঘর? এতিমওয়ালা ঘর। সুবহানাল্লাহিল আযীম। দুনিয়াতে ঘর সমূহের মধ্যে ওই ঘর উত্তম যে ঘরে এতিম লালিত পালিত হয় আর ওই এতিমের সাথে সুন্দর ব্যবহার করা হয়। এই জন্য পারলে এতিম লালন পালন করবেন, যদি না পারেন তাহলে এতিমখানা একটু ঘুরে আসবেন। বাংলাদেশের অনেক জায়গায় এতিমখানা আছে, জেনুইন এতিমখানা। এই এতিমখানা একটু ঘুরে আসবেন, কিছু হাদিয়া নিয়ে যাবেন, কিছু আকর্ষণীয় খাবার নিয়ে যাবেন। যারা এতিমরা সাধারণত যে খাবারগুলো কখনো খুব একটা পায় না, একটু তাদেরকে দিয়ে আসবেন। মাঝে মাঝে একটু যাবেন, হঠাৎ করে আজকে একটু ভালো লাগছে, স্বামী স্ত্রী দুজনে একটু ঘুরতে গেলেন, বা বাচ্চাদেরকে নিয়ে স্বামী স্ত্রী সবাই একটু ঘুরে আসেন এতিমখানা গিয়ে। একটু বাজেট নেন, 5,000 টাকা 10,000 টাকা, যে আমরা আজকে এতিমদের সাথে, আমরা ওখানে কয়জন আছে এতিম, ওখানে থাকে 50 জন, তাহলে আপনি 3-4 কেজি গোস্ত কিনে, 5-7 কেজি গোস্ত কিনে নিয়ে যান, একটু আনুষঙ্গিক জিনিস কিনে নিয়ে যান, আর গিয়ে বলবেন যে এতিম এটা আজকে রান্না করেন, আমরাও দুপুরবেলা এতিমদের সাথে খাবো। ওকে, চমৎকার। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى ওয়াইন খিফতুম, ওই যুগে এতিমদেরকে কি করতো, তাদের মাল সম্পদ থেকে বঞ্চিত করত এবং তাদেরকে বিয়ে করত ইচ্ছা মতো মহারণা ছাড়া। এটা ছিল এতিমদের তত্ত্বাবধানকারী যারা, তাদের এরকম আচরণ। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু, ওয়াইন খিফতুম, যদি তোমাদের আশঙ্কা হয়, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা এতিমদেরকে মানে বেগাইরে হিসাব, বিনা হিসাবে সমানে পাইকারি হারে বিয়ে করে 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 তাদেরকে তোমরা শেষ করে দিবা, নষ্ট করবা, ভোগ করবা। এই ক্ষেত্র, এই ওয়াইন খিফতুম, যদি তোমাদের আশঙ্কা হয়, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিমদের ব্যাপারে তোমরা কি করতে পারবে না, ইনসাফের নীতি অবলম্বন করতে পারবে না, ফানকিহু, তাহলে বিয়ে করো, মা তাওবা লাকুম, যা তোমাদের পছন্দ হয়, মিনান নিসা, এই এতিম নারীদের মধ্য থেকে, মাসনা, হয় 2 জন, ওয়া সুলাসা, না হয় 3 জন, ওয়া রুবা, আর না হয় 4 জন। 2 2, 3 3, 4 4, এরকম তোমরা বিয়ে করো, কিন্তু 4-এর অধিক নয়। 4-এর অধিক নয়, যেহেতু 4 পর্যন্ত আসছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কিন্তু খুমাসা বলে নাই, মানে 5 5 বলে নাই, তার মানে 4 পর্যন্তই শেষ। 2 2, 3 3, 4 4 পর্যন্ত তোমরা বিয়ে করো, এর বেশি না, এর বেশি না। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, আর যদি তোমাদের আশঙ্কা হয়, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, ফাইন খিফতুম, আর যদি তোমাদের আশঙ্কা হয়, আল্লাহ তা'দিলু, যে না তোমরা 2-এর মাঝে, 3-এর মাঝে, 4-এর মাঝে তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না। এটা শুধু এতিমের ব্যাপারে না, এটা কি শুধু এতিমের সাথে যদি আপনি খাস রাখেন তাহলে আপনি ভুল করবেন। এটা এই যে বিয়ের ক্ষেত্র আমাদের জন্য, আপনি যদি বলেন এই আয়াতটা শুধু এতিমেদের জন্য, এটা বর্তমানে 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ে করার পক্ষে এটা দলিল না, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। তাহলে এটা আপনি 2টা বিয়ে করান, আপনি 3টা বিয়ে করেন, আপনি 4টা বিয়ে করেন, ভাইদের জন্য বলছি আর কি।
তাহলে ফাইন খিফতুম, আর যদি আশঙ্কা করো যে তোমরা আল্লাহ তাআদিলু, যে তোমরা তোমরা ইনসাফ করতে পারবে, অর্থাৎ ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একটা বিয়ে করো, মানে একজনকে বিয়ে করো। আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে, তার মানে দাসী। যালিকা আদনা আল্লাহ তাউলু, যালিকা আদনা আল্লাহ তাউলু, যদি তোমরা একটা বিয়ে করো তাহলে এটাই হলো নিকটতর আল্লাহ তাআলা, যাতে করে তোমরা সীমা লঙ্ঘন না করো। অর্থাৎ সীমা লঙ্ঘন না করার বা ক্রস অতিক্রম, বর্ডার অতিক্রম না করার ওয়ে হলো একটা বিয়ে করা। দুইটা বিয়ে করলে কি হয়ে যেতে পারে, ব্রড বর্ডারটা ক্রস করার একটা আশঙ্কা থাকতে পারে, তার মানে তোমরা ইনসাফ কায়েম না করার একটা আশঙ্কা থেকে যাবে। এই জন্য একটার প্রতি এখানে সর্বশেষ এসছে যে ফাওয়াহিদা, যালিকা আদনা আল্লাহ তাউলু। এখনো কেউ যদি তার শারীরিক ক্যাপাসিটি থাকে এবং অর্থনৈতিক ক্যাপাসিটি থাকে, সাথে সে ইনসাফ করতে পারে দুইজনের মাঝে, তিনজনের মাঝে কিংবা চারজনের মাঝে, তাহলে সে একাধিক বিয়ে করতে পারে, দুইটা প্রয়োজনে তিনটা, প্রয়োজনে চারটা। তবে শর্ত আছে, একটা হলো শারীরিক ক্যাপাসিটি, দুই নম্বর হলো তার শারীরিক ক্যাপাসিটি, আর একটা হলো অর্থনৈতিক ক্যাপাসিটি, দুই নম্বর। তিন নম্বর হলো আপনার কি করতে হবে, দুইজনের মাঝে কিংবা তিনজনের মাঝে কিংবা চারজনের মাঝে আপনি ইনসাফ কায়েম করতে পারবেন কি না, সেটা আপনার বিষয়। সেটা কি আপনার বিষয়, যদি করতে পারেন ওয়েলকাম। তবে এটা আল্লাহ তাআলা যেমন এটা বলেছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে মনের মালিক তো আর আমি না, তাই না? আমার মন কোন দিকে ঝুঁকে যাবে, এটার মালিক কি আমি? এটার মালিক তো আমি না। স্বাভাবিক একজনে একটু একজনের দিকে মন বেশি ঝুঁকতেই পারে। যেমন মনে করেন যে আপনার দুইটা জামা আছে, দোনোটা একই দামে কেনা হয়েছে, একই মূল্য দিয়ে এটাকে বানানো হয়েছে। আপনার কাছে হয়তো এই জামাটা পরতে একটু ইজি লাগে, ওই জামাটাও আপনি পরেন, তবে ইজি একটু কম লাগে, হতে পারে না? এরকম হয়। বা এই কাপড়টা আপনার কাছে একটু আরাম লাগে, ওই কাপড়টা পরতে একটু আরাম কম লাগে, হতে পারে। তো এখন নারীদের ক্ষেত্রে আপনি যদি কারো যদি দুইজন স্ত্রী থাকে, তাহলে এটা হতে পারে তার হয়তো একটু এই গুণটা ভালো আছে, তার এই গুণটা হয়তো একটু কম আছে। মানুষ তো গুণের কারণে একজনের প্রতি একজনে ঝোঁকে, তাই না? একজনের প্রতি একজনে বেশি ভালোবাসা পোষণ করে এই জন্য যে তার এই গুণটা ভালো, তার এই গুণটা কম আছে, তার এই গুণটা বেশি আছে। এটা হতে পারে, এটা কম বেশি হতে পারে, কিন্তু দুইজনের ভরণ পোষণ, দুইজনকে সময় দেওয়ার ব্যাপারে, দুইজনের সাথে আপনার আদান প্রদান, ইন্টারনাল লাইফ, এইটা যেন আপনার কোনোভাবেই কমতি না হয়। জি। তা এই তো অতএব এই এখান থেকে কিন্তু একাধিক বিয়ের কিন্তু কিছু নির্দেশনা আমরা পাই। যেমন বিধবা, তাছাড়া মনে করেন যে একাধিক বিয়ের সমাজের কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনও বটে, কারণ নারীর সংখ্যা বেশি, সমাজে বিধবার সংখ্যা বেশি। বাংলাদেশে প্রায় একটা পরিসংখ্যান আছে, প্রায় 40 থেকে 45 লাখ নারী আছে, তারা বিধবা, স্বামী নেই। তো এখন কিছু পুরুষ যদি একাধিক বিয়ে না করে, যাদের ক্যাপাসিটি আছে, তাহলে এরা অনাচার, দুরাচার, অশ্লীলতায় জড়িয়ে পড়বে। তো জড়িয়ে পড়লে কি হবে, সমাজ অনাচারে দুরাচারে ভরে যাবে। অতএব কিছু কিছু মানুষ, এটা কিন্তু সবার জন্য না, পাইকারি হারে নয়, কিছু কিছু মানুষের জন্য একাধিক বিয়ে করা প্রয়োজন সমাজের বৃহত্তর স্বার্থে। সমাজের বৃহত্তর স্বার্থে একাধিক বিয়ে করা কারো কারো জন্য অবস্থা ভেদে এটা প্রয়োজন। যেমন মনে করেন যে একজন ভদ্র মহিলা, তার বয়স এখন 50, তাহলে তার স্বামী এখন মারা গেল, তার ছেলে মেয়েরা সবাই প্রতিষ্ঠিত। এখন দেখেন এই মহিলারে আমরা যদি কোনো বিয়ে দিই, যদি হতে পারে ওই মহিলাটা আমার মা, সাপোজ, হতে পারে আমার শাশুড়ি, হতে পারে আমার খালা মামি। এখন আমরা যদি তার বিয়ের বন্দোবস্ত করতে যাই, সমাজ আমাদেরকে খারাপ বলবে, আর এটা কি বুড়ি বেটির বিয়ে দিতে যাচ্ছ। অথচ এই মহিলার জন্য তো এখন স্বামী দরকার। 50 বছর বয়স, ছেলেরা ছেলে বিয়ে করে যার যার মতো, মেয়েরা মেয়েদের বিয়ে শাদী দেওয়া, তারাও যার যার মতো করে আছে। এখন ওনার কি একটা লাইফ আছে না? ওনার জন্য তো একজন স্বামী দরকার। আবার অন্যদিকে আরেকজন পুরুষ এরকম 60 বছর বয়সে তার স্ত্রী মারা গেল, তার ছেলে মেয়েরা সবাই যার যার মতো করে প্রতিষ্ঠিত, তাহলে ওনার জন্য স্ত্রী দরকার, আর এই ভদ্র মহিলার জন্য কি স্বামী দরকার। তাহলে এই বিয়েগুলো তো হতে হবে। আমরা এখন মানে এই জাতীয় বিয়েগুলোকে খুব খারাপ ভাবে দেখছি, নাউজুবিল্লাহি মিন যালিক।
অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন আস-সা'য়ু আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি বিধবা, আস-সা'য়ু আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, বিধবা এবং গরিবের জন্য পরিশ্রম করে, মানে এটা এই যে বিধবা বিবাহ বা এই যে তালাকপ্রাপ্তা ডিভোর্সি নারী বিবাহের ক্ষেত্রে এই হাদিসটা, যে যে ব্যক্তি বিধবা ও এরকম অসহায় মানুষের জন্য পরিশ্রম করবে, তাহলে সে হলো কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী একজন মুজাহিদের মতো। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। তো সুতরাং এই দ্বিতীয় বিয়ে এগুলো যেমন একদম ঢালাও ভাবে যেমন জায়েজ নাই, বা আমরা ঢালাও ভাবে যেভাবে অনেক সময় মনে করি এটা যেমন ঠিক না, আবার ওই যে দ্বিতীয় বিয়ের প্রয়োজনটাও নাই, এটাও ঢালাও ভাবে বলাও ঠিক না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অবস্থা বুঝতে হবে, অবস্থাটা আপনার বুঝতে হবে। আপনি ধরেন আপনি একজন মেয়ে, আপনার বয়স 30, আপনার মায়ের বয়স 50, আপনার মা মাত্র বিধবা হয়েছে, আপনারা দুইজন মেয়ে মায়ের, তো দুইজন মেয়ে দুইজনকে দুই জায়গায় বিয়ে দিয়েছেন, আপনারা আপনাদের সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন। এখন এই মা যাবে কোথায় বলেন? আপনাদের ভাইও নাই, এখন আপনার মা, আপনার বাবা মারা গেল, তাহলে এবার বলেন আপনারা দুইজন দুই বাড়িতে আছেন, মানে স্বামীদের বাড়িতে আছেন, আপনাদের বাচ্চা কাচ্চা, আপনাদের সংসার আছে, তো এই মা যাবে কোথায়? মারও তো একটা আত্মসম্মান আছে, সে এখন মেয়ের বাড়িতে জামাইয়ের বাড়িতে থাকা তার কাছেও তো একটু খারাপ লাগবে, স্বাভাবিক। কয়দিন থাকা যায় মেয়ের বাড়িতে জামাইয়ের বাড়িতে? তো এখন কি তার জন্য কি একজন স্বামীর দরকার নাই? তাহলে এই বিয়েকে আপনি কিভাবে নিরুৎসাহিত করবেন? এটা প্রয়োজন, এটা কি প্রয়োজন। এরকম ঘটনা অনেক আছে, আপনার জানাশোনা হয়তো না, এরকম সমাজের কোনায় কোনায় এরকম কিছু ঘটনা পড়ে আছে। আবার এরকম মনে করেন যে এমন নারী তালাকপ্রাপ্ত, তার সন্তান হয় না, তাকে তালাক দিয়েছে, এক জায়গায় দুই জায়গায় তার বিয়ে হয়েছে, সন্তান না হওয়ার কারণে তাকে কি দেওয়া হয়েছে? তালাক দেওয়া হয়েছে। এখন এমন এই নারীর জন্য তো একটা আশ্রয়ের দরকার আছে। এই নারীর জন্য যে মানে এই বন্দা বন্দা নারী, এই বন্দা নারী, তার জন্য কি আশ্রয়ের দরকার নাই? তাহলে এইগুলো তো দরকার আছে। তো সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। একজন বিধবাকে আশ্রয় দেওয়া হলো, তার জন্য খরচ করতে পারা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো সওয়াব। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। একাধিক স্ত্রী একসাথে কাউকে সুখী এ পর্যন্ত দেখা যায় না। দেখা যাওয়া না যাওয়া সেটা তো বিষয় না, বিষয়টা হলো যে আল্লাহর বিধান। একজন স্ত্রী নিয়ে সুখী আছে এটাও তো দেখা যায় না অনেক জায়গায়। এখন আসলে বিষয়টা এরকম না, বিষয়টা সমাজে কত কিছুই দেখা যায় না, তাই বলে কি এটা না জায়েজ? না, বিষয়টা এরকম না। বিষয়টা হলো আল্লাহর বিধানটা, এটা আল্লাহ যে বিধানটা দিয়েছে, আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছে, এটা তো শুধু আমার জন্য না, শুধু আপনার জন্য না, এটা সবার জন্য। এটা আমার জন্য হয়তো দরকার নাই, কিন্তু আরেকজনের জন্য এটা দরকার আছে। এটা আমার জন্য প্রয়োজন নাই, আপনার জন্য প্রয়োজন নাই, কিন্তু থার্ড আরেকজনের জন্য এটা দরকার আছে। বাবা মারা যাওয়ার পর লাশ নিয়ে ঝগড়া চলে, এটা তো দ্বিতীয় বিয়ের কারণে, এটা আমাদের সমাজের কারণে। আমরা সেভাবে সন্তানকে বানাতে পারি না, এটা কি দ্বিতীয় বিয়ের কারণে হয়েছে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই চিন্তাটা খুবই খারাপ। এই চিন্তাটা সম্পত্তির জন্য এটা না, সম্পত্তি তো এমনিতেই এক বাবার এক স্ত্রী, তার সন্তান একাধিক, তো বাবা মারা যাওয়ার পরে এই ভাই ভাই সন্তানের মারামারি কারণে সম্পত্তির জন্য, এটা তো চলছে। এটা তো দ্বিতীয় বিয়ের জন্য। এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় ভুল ঢুকে আছে, ভুল চিন্তার কারণে আমরা কোরআনের এই বিধানগুলোকে অন্যভাবে আসছে। হ্যাঁ, পেপারে আসছে, আমি তো দেখছি, সবাই দেখেছে। কিন্তু এই ঘটনা তো শুধু দ্বিতীয় বিয়ের জন্য না, এগুলা এক এক পরিবারের একাধিক সন্তানের মধ্যেও তো এরকম কত ঘটনা ঘটে গেছে। দেখি দ্বিতীয় বিয়ের কারণে হয়েছে, উনি ওইভাবে বানাতে পারেন এই সন্তানদেরকে, বা সমাজ ওইভাবে সাপোর্ট দেয়নি। এখানে অনেকগুলো কারণ আছে। জি, আলহামদুলিল্লাহ, এই কথা বলতে গেলে অনেকগুলো কথা আসবে, আমি আমার মতো করে বলবো, আপনারা আপনাদের মতো করে বলবেন, কিন্তু বিষয়টা যেটা সেটা হলো যে শরীয়তের শিক্ষাটা যেন আমাদের মাথায় থাকে। আল্লাহ তাআলা তো বিজ্ঞানীদের বিজ্ঞানী, তাই না? তিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী, কোন বিষয়টা আমাদের জন্য দরকার এটা আমি যতটুকু বুঝি, আমরা যতটুকু বুঝি, তার চেয়ে তো অনেক 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 বেশি আল্লাহ তাআলা বোঝেন, তাই না? অতএব এটার মধ্যে কি আছে? কল্যাণ আছে। এটার মধ্যে কি আছে? কল্যাণ আছে, অবশ্যই কল্যাণ আছে। জি। ওয়াইন খিফতুম ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা وآتوا النساء صدقاتهن نحلا وآتوا النساء صدقاتهن نحلا وآتوا তোমরা দিয়ে দাও আন-নিসা নারীদেরকে সদকাতিহিন্না, সদকাতি মানে তাদের সদকা, মানে মহারানা। এখানে মহারানা
মোহরটাকে সদকা বলা হয়েছে, কোরআনে মোহরকে সদকা বলা হয়েছে। তাদের মহারানা তাদেরকে দিয়ে দাও নেহলাতান, তৃপ্তি সহকারে, আনন্দ চিত্তে, আনন্দ চিত্তে, আনন্দ চিত্তে নারীদেরকে তাদের মহারানা কি করো, দিয়ে দাও। ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, ওয়াতুন নিসাআ, আর নারীদেরকে দিয়ে দাও সাদাকাতিহিন্না, তাদের সাদাকা, নিহলাতান, আনন্দ চিত্তে, তাদের মহারানা তাদেরকে দিয়ে দাও। ফাইন তিবনা লাকুম, ফাইন তিবনা লাকুম, যদি ওই নারীরা, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা, কোনো কিছু দেওয়ার ব্যাপারে তারা যদি সন্তুষ্ট হয়ে যায়, অর্থাৎ ওই যে নারী যদি, নারী যদি কি করে, তার, নারী যদি তার কি করত, এই এই মহারানা যদি তার স্বামীকে সন্তুষ্ট চিত্তে কি করে, সেটাকে মাফ করে দেয়। ওয়াতুন, ও কোথায়, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম, যদি নারী তোমাদেরকে কোনো জিনিস সন্তুষ্ট চিত্তে ছেড়ে দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে এটাকে আনন্দ সহকারে, তৃপ্ত সহকারে তোমরা এটাকে ভোগ করতে পারো। কিন্তু মাফ সে নেওয়া, মাফ সে নেওয়া, এটা তো, মাফ সে নেওয়া এটা তো কাপুরুষের একটা কাজ আছে না, অনেকে মাফ চেয়ে নেয় নাউজুবিল্লাহ। আর ওই সময়ে নারীরা মাফ করবে স্বাভাবিক, কারণ নারীরা এমনিতে একটু সফট হৃদয়ের অধিকারী। এটা আল্লাহ তাআলা সৃষ্টি তাদেরকে এমন করে করেছেন, এটা তাদের দুর্বলতা নয়, এটাই তাদের সবলতা, মনে রাখতে হবে। নারীরা অল্পতেই মানে ম্যানেজড হয়ে যায়, নারীদেরকে অল্পতেই কাবু করা যায়, এটা কোনোভাবেই আমাদের বোনদের, মেয়েদের, মায়েদের দুর্বলতা নয়। এটা আল্লাহ তাআলা ওদেরকে ওইভাবে না বানালে আমরা তো ওদেরকে নিয়ে থাকতে পারতাম না। আর আমরা অল্পতেই কাবু হই না, আমরা একটু টাইট, পুরুষরা গুলি একটু টাইট টাইপের, তাই না, একটু শক্ত টাইপের, আর নারীরা হলো একটু নরম টাইপের। এই যে শক্ত নরম, এটার নামে কি, ব্যালেন্স। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যে আমি যে মেন্টালিটি লালন করি একজন পুরুষ হিসেবে, বা আমার যে চাহিদা, বা আমার শারীরিক যে এই এই গঠন, ঠিক আমার ওয়াইফের যদি একই অবস্থাটা হতো তাহলে কিভাবে হতো এটা। তাহলে এইটাই আল্লাহ তাআলার ব্যালেন্স পূর্ণ সৃষ্টি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে, তাহলে কি হচ্ছে, ফাকুলুহু হানিআম মারিয়া, তাহলে এটাকে তোমরা সন্তুষ্ট চিত্তে কি করো, ভোগ করো। ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। ওয়ালা তুতুস সুফাহা, ওয়ালা তুতুস সুফাহা, আর তোমরা দিয়ে দিও না, as-সুফাহা, সুফাহাদের কাছে, নির্বুদ্ধের কাছে, নির্বুদ্ধের কাছে তোমরা দিয়ে দিও না আমওয়ালাকুম, তাদের মাল সম্পদ। তো নির্বোধ, ওই যে এতিম, তারা মোটামুটি একটা বয়স না আসা পর্যন্ত তো তারা নির্বোধের ভূমিকায় থাকে, নির্বোধের মতোই, তাই না। তারা কি টাকা পয়সা চিনে, তারা কি ভবিষ্যতের মঙ্গল কোনটা অমঙ্গল কোনটা এটা কি বুঝবে, বুঝবে না। তো এই জন্য এরা নির্বোধ, এরা কি নির্বোধ, এদের হাতে এই সম্পদটা তোমরা কি দিবে না, হ্যান্ড ওভার করবে না। ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী, ولا تؤتوا السفهاء أموالكم التي ولا تؤتوا السفهاء, আর তোমরা নারীদের, ওই যে নির্বুদ্ধদেরকে দিবে না, এখানে নির্বুদ্ধ দ্বারা নাবালেগ, আমওয়ালাকুম, তাদের মাল সম্পদ দিবে না, আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যেটা তোমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন তোমাদের কিয়ামান, কিয়ামান হিসাবে, জীবন, তোমাদের জীবন যাত্রার অবলম্বন যেটাকে করেছেন, মানে টাকা পয়সা। ওয়ারযুকুহুম ফিহা, আর ওই টাকা পয়সা থেকে তাদেরকে দাও তাদের খাবার, ওয়াকসুহুম, এবং তাদেরকে ভরণ পোষণ দাও, ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা, আর তাদের সাথে কি করো, সুন্দরভাবে কথাবার্তা বলো। জি আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি একটু বেশি সময় নিলাম, আমরা ওই নতুন ক্লাসে চলে যাচ্ছি। আলোচনাটা মনে হয় আপনারা এখনো একটু টেনে ধরে আছেন। এখানে স্পষ্টভাবে বলেছে এতিম নারীদের ব্যাপারে, হ্যাঁ ঠিকই, আমি তো বলেছি বোন। তাহলে কেন, তাহলে কেন সকল নারীকে বিয়ে করার কথা বলেছেন? হ্যাঁ আপনি বলেন, তাহলে পুরুষের দুইটা, দুইটা বিয়ে করবে, তিনটা বিয়ে করবে, বা চারটা পর্যন্ত একজন পুরুষে বিয়ে করতে পারবে, এই দলিলটা আপনি কোথা থেকে নেবেন বলেন বোন আপনি যে। তাহলে এটা যদি ওই যুগের সাথে এই আয়াতটা খাস হয়, তাহলে এইটা আমাদের
যুগের কোরআনে আসবে কেন? যদি এটা ওই যুগের জন্যই এটা অ্যাপ্লিকেবল আয়াত হয়, তাহলে এটা আমাদের দরকার কি বলেন? আমি আপনাকে প্রশ্ন করছি বোন। তাহলে এটা আমি তো বলেছি, আপনি হয়তো আমার কথা খেয়াল করেননি, যে কোরআনের সবগুলো আয়াত কোনো না কোনো একটা প্রেক্ষাপটে ওই যুগে নাজিল হয়েছে। কিন্তু এটা আমাদের জন্য, আমাদের যুগেও যে এটা দরকার আছে এরকম ঘটনা, এই জন্য এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল। বুঝতে পেরেছেন? তাহলে এটা আপনি এই একটা চিন্তা আমাদেরকে অনেকে বলে যে এই আয়াত পুরুষরা এটা বলে 4 বিয়ের ব্যাপারে, 2 বিয়ের ব্যাপারে, 3 বিয়ের, এটা তো না এতিমদের ব্যাপারে। হ্যাঁ ওকে, এতিমদের, কিন্তু এই যুগের জন্য এটা যদি দরকার না হয় তাহলে বলেন এটা আমাদের কাছে কেন আসবে এই আয়াত? জি, বাংলাদেশের এমন সব পুরুষ সূরা নিসার এই আয়াতের অর্থ জানে, সূরা ফাতিহার অর্থ না জানলেও। ঠিকই বলছেন, হ্যাঁ। এটা আমাদের পুরুষরা মাশাআল্লাহ এটাকে খুব ভালোভাবে এনজয় করে। তবে এটা আমি তো ঢালাও ভাবে বলিনি, এটা হলো অবস্থা ভেদে, অবস্থা ভেদে, প্রেক্ষাপটে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করি ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, এবার আমরা সামনে যাচ্ছি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ওয়াবতালুল ইয়াতামা ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগু আন নিকাহ وابتلوا وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح وابتلوا আর তোমরা পরীক্ষা করো, বিশেষভাবে লক্ষ্য রাখবে আলিয়াতামা ইয়েতিমদের প্রতি, হাত্তা এমনকি ইদা যখন বালাগু তারা পৌঁছাবে, অবতালুল ইয়াতামা হাত্তা ইদা বালাগু আন-নিকাহা ইদা যখন বালাগু তারা পৌঁছাবে। বাংলা অর্থ আসছে, শব্দটা মিস হয়ে গেছে। হাত্তা ইদা বালাগুন নিকাহা ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইদা বালাগু যতক্ষণ পর্যন্ত না তারা পৌঁছে তাদেরকে পরীক্ষা করতে থাকবে। এই যে তোমরা যে তাদের সহায় সম্পদ গুলো তোমাদের হাতে রাখবে, আমরা যারা এতিমের দায়িত্ববান নিব, তো তাদের সহায় সম্পত্তি, টাকা পয়সা, এগুলো তো আমাদের হাতে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়াবতালুল ইয়াতামা ওয়াবতালু আর তোমরা লক্ষ্য রাখবে আল ইয়াতামা এতিমদেরকে হাত্তা ইদা বালাগু যতক্ষণ পর্যন্ত না তারা পৌঁছে আন নিকাহা বিয়ের বয়সে, মানে সাবালক না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা থাকবে, তাদেরকে তোমরা তাদের মাল সম্পদ গুলো তোমাদের হাতে রাখবে। ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইদা বালাগুন নিকাহা وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم আর যদি তোমরা দেখো, অনুভব করো, আস করতে পারো, মিনহুম তাদের মধ্যে, রুশদান, এই যে পরিপক্কতা আর কি, রুশদান মানে পরিপক্কতা, মানে ভালো মন্দের জ্ঞান যদি তোমরা আস করতে পারো তাদের মধ্যে যদি তোমরা ভালো মন্দের জ্ঞান বুঝতে পারো যে আসছে, তার মানে তারা মোটামুটি পরিপক্ক হয়েছে, এমনটা যদি দেখো, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম তাহলে তাদের সম্পদ তাদেরকে দাও। ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম তাহলে তাদের সম্পদটা তাদেরকে কি করো, দিয়ে দাও, তাদের সম্পদ তাদেরকে দিয়ে দাও। ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম ওয়ালা তাকুলুহা ইসরাফা ওয়ালা তাকুলুহা ইসরাফা আর তোমরা তা খেয়ে ফেলবে না সীমা লঙ্ঘন করে। ওই যে তাদের মাল সম্পদ গুলো তোমরা কি করবে না, সীমা লঙ্ঘন করে খেয়ে ফেলবে না। ওয়ালা তাকুলুহা ইসরাফান, ইসরাফ, ইসরাফ মানে কি, সীমা লঙ্ঘন করে তাদের মাল সম্পদ খেয়ে ফেলবে না। রুশদ, রুশদ মানে পরিপক্কতা, জ্ঞানের পরিপক্কতা, রুশদান, রুশদ। ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম তাহলে তাদের কাছে ফেরত দাও তাদের সহায় সম্পদ। ওয়ালা তাকুলুহা ইসরাফা আর কি করবে না, এই ইসরাফ করে, তাসরিফ করে, সীমালঙ্ঘন করে তাদের মাল সম্পদ গুলো খেয়ে ফেলবে না। ওয়াবিদারা এবং তাড়াহুড়া করে, আই একবারও যে তারা বড় হয়ে যাবে, মনে করেন যে এখন হলো বয়স 8,
তার তো অনেক টাকা আসে আমার কাছে, তার জায়গা সম্পত্তি একটু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এখন বড় হওয়ার আশঙ্কায় আমি আস্তে আস্তে করে তার জায়গা জমিন আমার নামে কৌশলে নিয়ে নিলাম, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, না আইয়াকবারু, তারা বড় হয়ে যাবে এই আশঙ্কায় তাদের এই মালগুলো আত্মসাৎ করবে না। ওয়ামান কানা গানিয়া, অন্যদিকে যে ব্যক্তি গানি হবে, মানে আমি যদি এতিমের কাফিল, আমি যদি এতিমের কফিল হই অর্থাৎ তত্ত্বাবধানকারী, আর আমি যদি হই অর্থবিত্তশালী, টাকা পয়সাওয়ালা যদি আমি হই, তাহলে ইস্তাআফিফ, তাহলে এতিমের মাল খাওয়া থেকে সে বিরত থাকবে, তাতে আমার আর এতিমের মাল খাওয়ার দরকার নেই। ওয়ামান কানা ফাকির, আর আমি যদি ফকির হই, ফালিয়াকুল, তাহলে আমি মাল খাবো বিল মারুফ, ন্যায়সঙ্গত ভাবে। তার মানে আমি যে তার দেখভাল করছি, ওই দেখভালের, যেমন আমি যদি এতিমখানা চাকরি করি, আরো সহজ কথা, আমি যদি এতিমখানা চাকরি করি, তাহলে এতিম লালন করে তো এতিম মানুষ টাকা পয়সা দেয়, ওখান থেকে তাদের খাওয়া দাওয়া, তাদের ভরণ পোষণ, তাদের চিকিৎসা, তাদের বই পুস্তক, তাদের পড়াশোনা সবই তো মানুষের টাকা পয়সা দিয়ে হয়। কিন্তু আমি ওখানে শিক্ষক কিংবা আমি তত্ত্বাবধানকারী, আমি ওখানে দারোয়ান বা আমি ওখানের কর্মচারী বাবুসি, তাহলে ফালিয়াকুল বিল মারুফ, তাহলে আমার বেতন যেটা হবে আমি ওই বেতনটা খেতে পারবো। ফালিয়াকুল বিল মারুফ, আমি এতিমখানা চাকরি করে আমি কি করব, আমার বেতনটা খাবো। তাহলে আমি কি করব, আমার বেতনটা আমি ওখান থেকে নিতে পারবো। ওয়ামান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ ওয়াবতালুল ইয়াতামা, আর তোমরা কি করো, পরীক্ষা করতে থাকো এতিমদেরকে, হাত্তা ইদা বালাগুন নিকাহা, যতক্ষণ না তারা বিয়ের বয়সে পৌঁছায়, অর্থাৎ বালেগ না হওয়া পর্যন্ত তোমরা তাদেরকে পরীক্ষা করতে থাকো। ফাইনা আনাস্তুম মিনহুম রুশদা, আর যদি দেখো যে না তারা মোটামুটি বোঝে, দুনিয়া কি বোঝে, লাভ লস তারা কি বোঝে, ফাইনা আনাস্তুম মিনহুম রুশদা, ফাইন আনাস্তুম মিনহুম রুশদা, ফাইন, আর যদি আনাস্তুম মিনহুম রুশদা, তোমরা তাদের মধ্যে রুশদান দেখো, পরিপক্কতা দেখো, মিসিউড যদি তারা হয়, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাহলে তাদের মাল সম্পদ তাদের কাছে পৌঁছিয়ে দাও। ওয়ালা তাকুলুহা ইসরাফা, আর তোমরা অন্যায়ভাবে তাদের এই মাল সম্পদ বক্ষণ করতে যেও না। অন্যায়ভাবে মানে কি, আপনি তার লালন পালন করেন, আপনার বেতন হতে পারে, আপনি এতিমখানা, সাপোজ এতিমখানা পরিচালক, আপনার বেতন ধরেন না 40,000 সাপোজ, এখন আপনি যদি এখান থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন, তাহলে ওয়ালা তাকুলুহা ইসরাফা, ওয়ালা তাকুলুহা ইসরাফান ওয়াবিদা, ওয়ালা তাকুলুহা ইসরাফা, অন্যায়ভাবে তাদের মাল সম্পদ আত্মসাৎ করবে না, ওয়াবিদারান, এবং এই আশঙ্কায় যে আইন একবারও তারা বড় হয়ে যাবে, বড় হলে তো আর মাল খেতে পারবো না তাদের, তখন তো তারা আমাকে পেঁচায় ধরবে, তাই না। ওমান কানা গানিয়ান, আর যে ব্যক্তি এতিমের লালন করবে সে যদি গানি হয়, ফালিয়াস্তাআফিফ, তাহলে সে নিজেকে আত্মসংযত করবে। তার মানে তার তো, সে তো টাকা পয়সাওয়ালা, এখান থেকে তো আর তার টাকা পয়সা নিয়ে খাওয়ার প্রয়োজন নাই। ওমান কানা ফাকিরা, আর যে ব্যক্তি এতিমের কফিল হবে সে যদি ফকির হয়, ফালিয়াকুল বিল মারুফ, তাহলে ন্যায়সঙ্গত ভাবে এখান থেকে সে খেতে পারবে। তাহলে এতিমখানা চাকরি করে বেতন নেওয়া জায়েজ, ন্যায্য বেতন নেওয়া জায়েজ, এটা হলো দলিল। ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ, ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ। ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম, ফাইদা, অতঃপর যখন দাফাতুম তোমরা হস্তান্তর করবে, ইলাইহিম তাদের কাছে, আমওয়ালাহুম তাদের মাল সম্পদ, ফাশহিদু আলাইহিম, তাহলে তোমরা সাক্ষী রাখবে এই মাল সম্পদ দেওয়ার সময়। এই মাল সম্পদ দিয়ে তাদের কাছে তাদের জিনিসটা হ্যান্ড ওভার করে দিবা। এই তখন তোমরা ময় মুরব্বী যারা আছে, গার্জিয়ান 2 লেভেলের, এলাকার মানুষ, ময় মুরব্বী সবাইকে নিয়ে বসে এটা তাকে সুন্দর করে বুঝাই দিবা। ওয়ালা ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম ফাশহিদু আলাইহিম, ফাশহিদু আলাইহিম, তখন তাদের উপরে তোমরা কি রাখবে, সাক্ষী রাখবে। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আর আল্লাহ হলেন হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে অনেক কাজে সাক্ষী না রাখলেও চলে, আবার অনেক কাজে সঙ্গত কারণেই সাক্ষী রাখতে হবে।
আপনার কাছে এতিমের মাল সম্পদ ছিল 10 লক্ষ টাকা। আপনি তাকে লালন পালন করেছেন, বড় করেছেন মোটামুটি 20 বছর পর্যন্ত। এবার তারটা তাকে বুঝিয়ে দিবেন। আপনি তার পিছনে খরচ করেছেন ধরেন না এত বছরে 4 লক্ষ টাকা, আর রইল কত, 6 লক্ষ টাকা। তো এবার আপনি তার 20 বছর বয়সে তার মাল তাকে বুঝিয়ে দিবেন। এবার তার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, এলাকার মানুষ, মুরব্বী যারা সিনিয়র সিটিজেন, এদেরকে নিয়ে বসে সুন্দর করে হিসাবটা তুলে দিবেন। এই এই অমুকের পিছনে আমি এই 9 বছরে 4 লক্ষ টাকা খরচ করেছি, এখন তার 6 লক্ষ টাকা আছে, এই আমি তাকে 6 লক্ষ টাকা দিলাম, আপনাদের সামনে আমি তার মাল তাকে বুঝিয়ে দিলাম। এই হলো ইসলামের সিস্টেম। এখন আপনি যদি কাউকে এখানে সাক্ষী না রাখেন, তাহলে ঘটনা রটে যাবে সমাজে, অমুকের এই যে বিশাল টাকা পয়সা সব আত্মসাৎ করছে, আর 900 একটা বুঝ দিয়া তাকে এগুলো দিছে, বলে না এগুলো? এগুলো কিন্তু বলে, দেখছেন? এই জন্য আল্লাহ তাআলা যাতে সমাজের মানুষ এগুলো বলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা আগেই বলার রাস্তাটা অফ করে দিয়েছেন। কেউ যদি বলে, এবার ওই 10 জন দাঁড়িয়ে যাবে, এই সাবধান, আমরা তো হিসেবে বসছি, আমরা তো দেখেছি না, অমুকের হিসাবে আমরা কোনো ত্রুটি দেখিনি। সে যে তাকে 8 বছর লালন করছে, নিজেও তো 1 টাকা খায় নাই, নিজের ঘরে রাখছে, জাস্ট তার পড়াশোনা, তার নিত্য খরচ এবং তার জামা কাপড়, চিকিৎসা বাবদ 4 লক্ষ টাকা খরচ হয়েছে, এই আমাদেরকে সেই হিসাব দিয়েছে। তাহলে আপনার পক্ষ হয়ে ওই 10 জনে সমাজে মোকাবেলা করবে, যেহেতু আপনি সমাজের 10 জনকে নিয়ে বসে এই কাজটা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাআশহিদু আলাইহিম। আর যদি আপনি এটা গোপনে গোপনে তাকে দিয়ে দেন, আপনি সৎ, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে আজীবন একটা কথা কাঁধে নিয়ে চলতে হবে, আপনি অমুকের টাকা খেয়ে ফেলছেন, অমুকের টাকা দিয়ে আপনি বিল্ডিং করেছেন, ঠিক না? এরকম ঘটনা কিন্তু সমাজে ঘটে। এই জন্য ঘটে যে, এই জন্য আল্লাহ তাআলা আয়াত দিয়ে দিয়েছেন আমাদেরকে, ফাআশহিদু আলাইহিম, ফাআশহিদু আলাইহিম ওয়াকাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী হিসাবে তিনি যথেষ্ট। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। লিররিজালি পুরুষের জন্য রয়েছে নাসিবুন অংশ, মিন থেকে মা যা তারাকা ছেড়ে গেল, তরক করলো, লিল ওয়ালিদাইনি পিতামাতার জন্য। للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا লিররিজালি নাসিবুন। লিররিজালি পুরুষের জন্য রয়েছে, রিজাল শব্দটা বহু বচন, এক বচন হলো রাজুলুন। রাজুলুন, রাজুলানে, রিজালুন। লিররিজালি পুরুষের জন্য রয়েছে, নাসিবুন অংশ, পুরুষের জন্য রয়েছে অংশ, মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, মিন থেকে মা যা তারাকা রেখে গেল, ছেড়ে গেল, আল ওয়ালিদানি পিতামাতা। পিতামাতা যদি চলে যায়, তাহলে পুরুষের জন্য যেমন টাকা পয়সা থাকে, বাপের রেখে যাওয়া সম্পদ, পুকুর, তারপরে এই ক্ষেত খামার, দোকানপাট, ব্যাংকে ডিপিএস, এগুলো যেমন ছেলে পায়, মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন নিকটাত্মীয় স্বজন যেমন পায়, ওয়ালিন নিসাই অনুরূপ নারীদের জন্য রয়েছে। ওই যুগে নারীদেরকে মৃত বাবার সহায় সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, নাউজুবিল্লাহ। এই জন্য এই আয়াতটা দিয়েছে, বুঝছেন? তাহলে এটা কিন্তু ওই যুগের আয়াত, এখনো আমাদের জন্য দরকার। এখনো তো অনেক জায়গায় নারীদেরকে সম্পত্তি দেওয়া হয় না। আমরা আগামী দিন ইনশাল্লাহ উত্তরাধিকার বিধানগুলো আগামী দিন করবো ইনশাআল্লাহ। আমাদের এই যুগে, ওই যে একটু আগে বলছেন না, এক বোন আমাকে বললেন যে এটা তো ওই যে নারীদের মানে এতিমের ব্যাপারে বিয়ে, এটা এখন কেন? এই যে দেখেন, আপনার জবাব কিন্তু এখানেও আছে। এটা কিন্তু ওই যুগে, তাহলে এটা এখন কেন? এখনো তো এই ঘটনা আমাদের সমাজে আছে, যে মেয়েদেরকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, মায়ের সম্পত্তি থেকে কি করা হয়, বঞ্চিত করা হয়। তোর আবার সম্পদ আছে নাকি? তোকে তো বাবা বিয়ে দিছে 10 লক্ষ টাকা খরচ করে, এই বাড়ি, এই দোকান, এই রাস্তার পাশে জমিন, এগুলো আমরা যারা 4 ভাই আছে আমাদের জন্য, তোমরা জামার বাড়িতে থাকো। এরকম বলে বলে বিভিন্ন কলা কৌশলে নারীদেরকে বঞ্চিত করে রাখা হয়। তো লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, আত্মীয় স্বজন, পিতা যা কিছু রেখে যায়, এটা যেমন পুরুষের জন্য আছে, ওয়ালিন নিসাই, এই যে দেখেন, ওয়ালিন নিসাই, ওয়ালিন নিসাই, আর নারীর জন্য রয়েছে,
নাসিবুন অংশ মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতা মাতা যা রেখে যায় সেটা, পিতা মাতা যা রেখে যায় ওটা থেকে নারীর জন্য আছে, ওয়াল আকরাবুন এবং আত্মীয় স্বজন যা রেখে যায় তাদের, সেখান থেকে এই মেয়ের জন্য নারীদের জন্য আছে, মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, যদিও হয় কম আর যদিও হয় বেশি। বাবার সম্পত্তি কোটি কোটি টাকা, আবার বাবার সম্পত্তি মাত্র 50,000 টাকা, একই মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, কম হলেও কম অংশ আছে নারীর জন্য, বেশি হলেও বেশি অংশ আছে নারীর জন্য। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, মিম্মা কাল্লা মিন থেকে মা যা কাল্লা কম হোক, মিনহু তা হতে, আও অথবা কাসুরা বেশি হোক, নাসিবাম মাফরুদা, নাসিবাম মাফরুদা নির্ধারিত অংশ। আমরা আগামীকাল পাবো ইনশাল্লাহ নাসিবাম মাফরুদার ব্যাখ্যা। তাহলে এই নাসিবাম মাফরুদা এটা আল্লাহ তাআলার দেওয়া সীমা রাখা, এটা সমাজের দরবারে সবাই বসে নারী এত টাকা পাবে, ছেলে মেয়ে এত টাকা পাবে, ছেলে এত টাকা পাবে, এটা বলার দরকার নেই। এটা আল্লাহ তাআলা ওই অঙ্ক, ওই ক্যালকুলেশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে আমাদেরকে। এটা নিয়ে আর আমাদেরকে মানে গবেষণা করতে হবে না, এই মেয়ের এত টাকা দাও, ছেলেকে এত টাকা দাও, এটা আল্লাহ তাআলা বলেই দিয়েছে কাকে কত টাকা দিতে হবে, কাকে কতটুকু সম্পদ দিতে হবে। জি, এই আলোচনা করতে গেলে আপনারা ভাইদেরকে অনেক অভিযোগ দিবেন আমি জানি। আর একটু আগে ওই যে বিয়ের আলোচনা, ওখানেও ভাইদের উপরে অভিযোগ। আসলে এগুলা অভিযোগগুলো বাস্তব, অভিযোগগুলো বাস্তব। আমরা কোরআনকে সেভাবে বুঝতে না পারার কারণে, আমরা কোরআনকে সেভাবে বুঝতে না পারার কারণে এটা আসলে আমরা যারা ইসলামের জান্ডাবাহী, আমরা সমাজে ইসলামের মূল স্পিরিটটা, ইসলামের মূল যে থিমটা আছে ওই থিমটা উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি। আজকে আমাদের সমাজের মসজিদের ইমামেরা শুধু কি করে, নামাজ, রোজা, হজ, যাকাত তো খুব বেশি আলোচনা করে না, এই জিকির আজকার এগুলো আলোচনা করে। আপনি দেখেন এই 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 যে এই বিশেষ করে ইসলামের উত্তরাধিকারী এই জিনিসগুলো কি আমাদের সমাজে ওইভাবে আলোচনা আসে বলেন? আসে? খুব কম, খুব কম, খুব কম আলোচনা আসে। আমাদের মানুষকে এই সচেতনতামূলক জ্ঞানটা খুবই কম দেওয়া হচ্ছে। ইসলামের উত্তরাধিকারী আইন এই বিষয়টা আমরা এই ব্যাপারে যথেষ্ট অবহেলা করছি। এই জন্য যত বেশি জানাশোনা হবে, পড়াশোনা হবে এবং আল্লাহ তাআলা ভয় তাকওয়া যাদের অন্তরে থাকবে, ওই সকল ভাইদের থেকে বোনেরা কখনো বঞ্চিত হয় না। এটা আমার দেখা, এটা আমার দেখা, বোনেরা কি হয় না, বঞ্চিত হয় না। ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম, যখন তোমরা তাদের মাল তাদের কাছে ফিরিয়ে দিবে, ওই যে এতিমদেরকে, ফাশিদু আলাইহিম, তখন সাক্ষী রাখো। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আর এই ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হিসাব রাখার ব্যাপারে। লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, এই যে পুরুষের জন্য অধিকার রয়েছে, অংশ রয়েছে পিতামাতা যা রেখে যায়, আত্মীয় স্বজন যা রেখে যায় তা থেকে। ওয়ালিদ নিসায় অনুরূপ ভাবে নারীদের জন্য। দেখেন, তাহলে দেখেন ইসলাম কি নারীকে ঠকিয়েছে? অবশ্যই না। ইসলাম নারীকেও ঠকায় নাই, পুরুষকেও ঠকায় নাই। যার যেটা দেওয়ার সেটা ইসলাম দিয়েছে, যার যেটা দেওয়ার এটা ইসলাম অবশ্যই দিয়েছে, কিন্তু আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারছি না। তাহলে ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, নারীদের জন্য রয়েছে অংশ, পিতামাতা যা রেখে যায়, আত্মীয় স্বজন যা রেখে যায়, মিন থেকে মা যা আল্লাহ কম হয়, মিনহু তার থেকে, আও কাসুর অথবা বেশি হয়, কম হোক অথবা বেশি হোক। নাসিবাম মাফরুদা, তাদের জন্য রয়েছে নির্ধারিত অংশ, সুনির্ধারিত অংশ তাদের জন্য রয়েছে। ওয়াইদা হাদর আল কিসমাতা, ওয়াইদা আর যখন, হাদরা উপস্থিত হয়, আল কিসমাতা মেরাজ বা উত্তরাধিকার টাকা পয়সা, জমি জামা, দ্বন্দ্বলত, অর্থবিত্ত বন্টন কালে যদি উপস্থিত হয়, উলুল কিসমাতি, উলুল কিসমা, উলু উলুল কুরবা আত্মীয় স্বজন যদি কিসমাতের সময়, কিসমাত মানে বন্টন, ওয়াইদা হাদর আল কিসমাতা আর যখন কিসমাত বা বন্টনের সময় উপস্থিত হয়, উলুল কুরবা আত্মীয় স্বজন যারা, তারা আত্মীয় স্বজন যারা, অর্থাৎ মেরাজ বন্টনকালে এমন কিছু মানুষ হয়, হাজির হয়, যারা শরীয়ত অনুযায়ী ওয়ারিশ না, আত্মীয় কিন্তু তাদের জন্য শরীয়তের কোনো অংশ নাই, মানে একটু দূরের।
এটা একটা লম্বা একটা চ্যাপ্টার, লম্বা একটা বিষয়। এটাকে বলা হয় ফারায়েজ। এটা মাদ্রাসাতে ক্লাস আলিমে পড়ায়, কওমি মাদ্রাসাতেও এটা বেশ গুরুত্ব সহকারে পড়ায়। ফারায়েজ এটাকে বলা হয় কি, ফারায়েজ শাস্ত্র। তো এটার এই 1-2 আয়াত পরে তো আপনাদেরকে আমি পুরো জিনিসটা বলতে পারবো না, তারপরেও যতটুকু সম্ভব আর কি। জি, তাহলে ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা মেরাস বা উত্তরাধিকারী সম্পদ বন্টন কালে যদি উলুল কুরবারা হাজির হয়, নিকটাত্মীয়রা, ওয়াল ইয়াতামা আশেপাশে এতিম হাজির হয়, ওয়াল মাসাকিন আশেপাশের কিছু মিসকিন হাজির হলো, ফারজুকুহুম সেক্ষেত্রে তাদেরকে তোমরা দান করো, খাবার দাও, মিনহু সেখান থেকে। এটা মুস্তাহাব নিয়ম, যদিও এটা ইম্পারেটিভ সেন্টেন্স আল্লাহ তাআলার, ফারজুকুহুম মিনহু। সব ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ফরজ বুঝায় না, এটা আপনারা মনে রাখতে হবে। সব ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু কি বোঝায় না, ফরজিয়াত বা কম্পালসারি, ম্যান্ডাটরি, আবশ্যকতা বোঝায় না, এটা বোঝানো হয়েছে মুস্তাহাব। যদি এই অবস্থায় এতিম আসে, তোমরা জায়গা সম্পত্তি নিয়ে বসছো ভাই বোনেরা, তো এখন ওই তোমাদের পাশের বাড়ির পাশে 2 জন এতিম এসে হাজির, তো এই ফারজুকুহুম এখান থেকে তাদেরকে একটু খাবার দাও, যদি তোমাদের সাধ্যকুলা এখান থেকে কিছু দিতে পারো তাদেরকে, এটা হলো মুস্তাহাব। ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, ওয়াকুলু এই যে তারা আসছে, এক্ষেত্রে তাদের সাথে তোমরা বলো কাওলাম মারুফা, ন্যায় সঙ্গত কথা বলো তাদের সাথে। ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা ওয়ালিয়াখশাল্লাযীনা, ওয়ালিয়াখশা আর যেন ভয় করে এতিমের সম্পদের ব্যাপারে, আল্লাযীনা যারা, লাউ তারাকু। এবার দেখেন, আগে উদাহরণটা একটু বোঝান, এই আয়াতটা বোঝানোর আগে বা তর্জমা করার আগে। মনে করেন যে আমার ছেলে আছে, আমার ছেলেরা কি ছোট, এখন আমি এখন মৃত্যুবরণ করলে আমার ছেলেদেরকে নিয়ে আমি খুব চিন্তায় থাকবো না? স্বাভাবিক, আমি চিন্তিত, আমি এখন মারা যাচ্ছি বা দুরারোগ্য রোগে আক্রান্ত। তাহলে আমার ছেলেদের ব্যাপারে, আমার ছেলেরা সমাজে এতিম হয়ে থাকবে, তাদের ব্যাপারে যেমন আমার দুশ্চিন্তা থাকবে, ভয় থাকবে, আশঙ্কা থাকবে। আল্লাহ তাআলা আমরা যারা এতিমের গার্ডিয়ান, আমাদেরকে এরকম একটা চিন্তা ঢুকে দিছে আয়াতের মধ্যে। তাহলে দেখেন, মানে আমাদের আমাদের ব্রেনে আল্লাহ তাআলা হিট করছেন, আমাদের সাইকোলজিক্যালি আমাদেরকে আল্লাহ তাআলা আঘাত করছেন, যে তোমাদের ছেলে মেয়েরাও যদি এরকম এতিম হয়ে যায়, তোমরা যেমন তাদেরকে নিয়ে শঙ্কায় থাকো, তাহলে তোমাদের হাতে যারা এতিম তোমাদের অধীনে থাকবে, তাদের ব্যাপারেও তোমরা এরকম একটু আশঙ্কা করো, মানে ভয় করো আল্লাহ তাআলাকে। ওয়ালিয়াখশা আর যেন ভয় করে এতিমের সম্পদের ব্যাপারে, আল্লাযীনা যারা, লাউ তারাকু মিন খালফিহিম যদি তারা ছেড়ে যায়, মিন খালফিহিম তাদের পিছনে যদি তারা ছেড়ে যায়, যুররিয়াতান দিআফান সন্তান দুর্বল, অসহায় দুর্বল এতিমরা, তারা যদিও অনেক টাকা পয়সার মালিক হোক না কেন, তারা দুর্বল। তারা কি, অবশ্যই দুর্বল। আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি ইন্তেকাল করলেন, এখন আপনার সন্তান অবশ্যই দুর্বল, যেহেতু সে এতিম, মানে বয়স কম। জি, মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম তারা ভয় পায় তাদের সন্তানদের ব্যাপারে, ফালিয়াত্তাকুল্লাহ অতএব তারা যেন ভয় করে আল্লাহ তাআলাকে এই ব্যাপারে, এই এতিমদের ব্যাপারে। তোমরা ইন্তেকাল করলে তোমাদের সন্তানদের ব্যাপারে তোমরা যেমন আশঙ্কিত থাকছো, তোমরাও এই এতিমদের ব্যাপারে এরকম ভয় করো। ফালিয়াত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা আর তোমরা বলো তাদের সাথে কাওলান সাদীদা সুন্দর কথা, সঠিক কথা, ন্যায় কথা, ইনসাফ পূর্ণ কথা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা এই যে দেখেন, এই যারা এতিমের মাল খায়, আল্লাহ আমাদের এই সমাজে এতিমের মাল খাওয়া মানুষ বহুত আছে। তাদেরকে এই আয়াতটা শোনায় দিবেন, এই যে সূরা নিসার এই আয়াতটা, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াকুলুনা খায় আমওয়ালাল ইয়াতামা এতিমের মাল জুলমান অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা নিশ্চয় তারা খায় ফি বুতুনিহিম তাদের পেটের মধ্যে বরে ঢুকায়, নারান আগুন। আল্লাহু আকবার কবীরা। যারা এতিমের মাল পেটে ঢুকায় তারা যেন তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়। ওয়াসায়াসলাউনা সাঈরা অচিরে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন,
কি কঠিন কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। তাহলে যারা এতিমের মাল সম্পদ খায়, দেয় না, জোর করে জুলুম করে অন্যায় করে খাচ্ছে, তাদের পেটে আছে কি? আগুন। এরকম আমাদের সমাজে মানে আমার সমাজে, আপনাদের সমাজে, সবার সমাজে আছে। কিছু কম বেশি আছে যে এতিমের সম্পদ, জায়গা জমিন দখল করে বাড়ি করেছে, বিল্ডিং করেছে, এখন হজ করে এসেছে, মাশা আল্লাহ। হজ করে মনে হয় যে পকেটের মধ্যে জান্নাতের টিকিট নিয়ে রাস্তাঘাটে হাঁটে, এরকম একটা ভাব আছে না? আমার জানাশোনা আছে। বহুত নসিহত আমি অ্যাঙ্গেলে কৌশলে করি অনেক সময়। তো এতিম নিজে যে বিল্ডিংটা দিয়েছে, ওই বিল্ডিং এরও একটা পিলার এতিমের জায়গার মধ্যে আছে। ওই এতিমের জায়গার মধ্যে নিজের বিল্ডিং এর একটা পিলার আছে। তাহলে সে হজ করে এসেছে, মাশা আল্লাহ, এখন জান্নাতের টিকিট পকেটে নিয়ে ঘুরে। আল্লাহ তাআলা এখানে বলছে কি, যে যারা এরকম এতিমের মাল সম্পদ খেয়েছে, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকিয়েছে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আমরা মনে করি পেটের মধ্যে কি গরুর গোশত, আল্লাহ তাআলা বলছে পেটের মধ্যে আছে আগুন। পেটের মধ্যে কি আছে? আগুন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া সায়াসলাউনা সাঈরা। এবং এই আগুন নিয়ে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এতিমের ব্যাপারে সাবধান, সাবধান, সাবধান। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়েতিম দেখেন সূরা দোহার মধ্যে ওখানে আছে। তারপরে ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তারপরে সূরা আল মাউনের মধ্যে, আর এখানে আছে। কোরআনে শুধু এই তিন জায়গায় না, আরো বেশ কিছু জায়গায় এতিমের এই আলোচনাগুলো আসছে। তাহলে দেখেন, এতিমের ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য আপনার জানাশোনা যারা আছে তাদেরকে একটু নসিহত করতে হবে। আসলে এই এই যে মনে করেন যে আল্লাহ না করুক, আমি মনে করি না এখানে এতিমের মাল সম্পদ খাওয়া কেউ আছেন বা আত্মসাৎ করা কেউ আছেন, আমি মনে করি না। তারপরেও যদি আল্লাহ না করুক কেউ থেকে থাকে, তাহলে কি হবে? এখান থেকে এই নসিহত শুনে তো তার মনে কিছুটা হলেও রেখাপাত হবে, তাই না? কিছুটা হলেও তো তার বুঝ আসবে। তাহলে আল্লাহ, এটাই তো হলো তার হেদায়েতের একটা উসিলা হবে, তাই না? এই জন্য আমরা চেষ্টা করব, আমাদের মধ্যে যদি কেউ এরকম এতিমের মাল আত্মসাৎ করে থাকে, যত তাড়াতাড়ি পারা যায় এটা কারেকশন করা। যত তাড়াতাড়ি পারা যায় এটা কি করা? কারেকশন করে আপনি ফিউর হয়ে, রেডি হয়ে, প্রস্তুতি নিয়ে আপনি কবরে যাওয়ার জন্য রেডি থাকবেন ইনশাআল্লাহ। আর ওই যে মাল সম্পদ, আমাদের বোনদের হক, এগুলো ইনশাল্লাহ আগামী দিন আমরা ইনশাল্লাহ পাবো। আপনাদের বোনদের অনেক জ্বালা অন্তরে, আমি জানি। হ্যাঁ, অনেক ভাইয়েরা বোনদেরকে একেবারে ডেকে এনে সুন্দর করে আদর আপ্যায়ন করে এক টেবিলে বসে খাতা কলম নিয়ে বসে সুন্দর করে হিসাব দিয়ে দিয়েছে, তাই না? এরকম যেমন আমাদের সমাজে আছে, আবার এরকমও আছে দিচ্ছে না, এরকমও আছে দিচ্ছে না, তাই না? এখন আপনি চেষ্টা করে যান নেয়ার জন্য, আপনার এটা অধিকার। আর যদি নিতে না পারেন, বুঝিয়ে শুনিয়ে যেভাবে পারেন নিতে চেষ্টা করেন। আর সর্বশেষ কি করবেন? আপনি না নিয়ে থাকতে হবে। যদি না নিয়ে মানে না পেয়ে থাকতে হবে, যদি না নিতে পারেন। যদি তাদেরকে আপনি বুঝাতে না পারেন, তাহলে আপনাকে না পেয়েই থাকতে হবে, করার তো কিছু নাই, সে দিচ্ছে না। তবে এটার জন্য আপনি যদি আইনের শরণাপন্ন হন, আইন আপনার সাথেই আছে, এ ব্যাপারে কঠিন আইন আছে। আপনি যদি, এখন কিন্তু এটা দেখতে খারাপ দেখা যায়, তাই না? বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, ব্যাপারটা কেমন না? এটা তো খুবই বাজে একটা বিষয়। যদিও আমি কথাস্থলে বলে ফেললাম, কিন্তু এটা তো অনাকাঙ্ক্ষিত যে একজন বোন ভাইয়ের নামে মামলা করবে, ভাইকে জেলখানা ঢুকাবে, ভাই ভাইয়ের ছেলেদেরকে, ভাইয়ের স্ত্রীকে জেলখানা ঢুকাবে। এটা তো বড় খারাপ কথা, তাই না? কিন্তু এখন কি করবেন যদি আপনার অবস্থা এমন হয়? তারপরও চেষ্টা করবেন সর্বোচ্চ ভাইকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের আহাল বাইতকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আসলে বড় কথা হলো, এটা আমাদের শিক্ষার অভাব। এখানে আমাদেরকে ইসলামের শিক্ষাটা সমাজ ওইভাবে দিতে পারে নাই, বাবা মা ওইভাবে সন্তানদেরকে গড়ে তুলতে পারে নাই। বাবা মা ওইভাবে তাদের সন্তানকে গড়ে তুলতে না পারার কারণে আমাদের এই ঘাটতিগুলো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন। জি আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি একটু বেশি কথা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মতো আমরা শেষ করলাম। আপনাদেরকে
আগামী দিন ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং আরেক দুই একটা নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, আজকে না ইনশাল্লাহ। তাহলে আজকের মতো আমরা কথা এখানে শেষ করলাম। জি আলহামদুলিল্লাহ। আমরা বন্দে দিতে চাই কিন্তু বাবা মা রাজি না। এই যে আরেকজন আছেন, ইয়াসির আরাফাত, মাশাল্লাহ। হ্যাঁ, বাবা মা রাজি না। না, এখন দিবেন কিভাবে? আরাফাত ভাই, আপনি তো এখন দিতে পারবেন না। আপনি কি টাকা পয়সার মালিক হয়েছেন, জমির মালিক হয়েছেন? জমির মালিক তো আপনারা তখন হবেন যখন আপনার বাবা আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নিবেন তাকে, তখন না আপনারা মালিক হবেন। এখন আপনি কার সম্পত্তি কারে দিবেন? আপনার সম্পত্তি হইল না আপনি দিতেন। এই সম্পত্তি তো আপনার না, এই সম্পত্তি আপনার বাবার, এই সম্পত্তি আপনার মার। বুঝতে পেরেছেন? অনেকে যেটা করে, ওই যে একজনে লিখেছেন যে তার বাবা ভাইদের নামে, বোনদের নামে, অর্থাৎ মেয়ে ছেলে সবার নামে কি করে দিয়েছে, লিখে দিয়েছে জীবদশা। না, এটাও অনুচিত, এটাও অনুচিত। এটার নিয়ম হলো বাবা ইন্তেকাল করবেন, আমরা তো চাই না কোনো বাবা তাড়াতাড়ি চলে যাক, আল্লাহ তাআলার ফয়সালা। যখনই আল্লাহ তাআলা কোনো বাবাকে নিয়ে যাবেন, তাহলে ওই সম্পত্তিগুলো ভাইদের দায়িত্ব। ভাইয়েরা বসবে, বোনদেরকে নিয়ে বসে এগুলো হিসাব নিকাশ করার পরে তখন তারা মালিক হয়েছে। বাবার নাকে নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই সম্পত্তির মালিক ভাইয়েরা হয়নি, বোনেরাও হয়নি। বুঝতে পেরেছেন? এই জন্য এই জন্য তবে তবে ওই যে যেটা বলছেন নাজমা আক্তার, বাবা মা দিয়ে গেলে সমস্যা কম হবে ইনশাল্লাহ, এটা একটা দিক। এই জন্য বাবা মা ওসিয়ত করতে পারেন সবাইকে নিয়ে জীবদ্দশায়। আমরা কয়দিন এসে জানি না, তবে শরীয়তের আলোকে আমাদের জীবন শেষ হয়ে যাওয়ার পরে তোমরা ভাই বোনেরা মিলে মিশে জায়গা সম্পত্তিগুলো শরীয়তের আলোকে, এলাকার ময় মুরব্বী যারা আছে, মসজিদের ইমাম সাহেব আছে, বা এলাকার অমুক আলেম, আপনার নাম বলে যেতে পারেন, অমুক ভালো মানুষ, শিক্ষিত মানুষ, তাদেরকে নিয়ে বসে তোমরা এগুলো শরীয়তের আলোকে এগুলো বিলি বন্টন করবা। শরীয়ত যখন আপনি বলে দিবেন তখন তো আর বলার দরকার নাই। আপনি এক কথায় বুঝিয়ে দিয়েছেন, এক কথায় আপনি বুঝিয়ে দিয়েছেন কি করতে হবে। এই যে বুঝিয়ে বলেছি, কান্না করে বের করে দিয়েছে বাবার অনেক জায়গা। হ্যাঁ, এরকম অনেকে আছে। ঠিকই বলছেন বোন, আমিও আমার আমার অভিজ্ঞতার মধ্যে এরকম আছে, কান্না করার মধ্যে এরকম আছে। তারা কোনোভাবে মেয়েকে সম্পত্তি দিতে রাজি না, বাবা জীবদ্দশায় ছেলেকে দিয়ে দিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাআলা এটাকে বলছে তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার সীমা রেখা। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। এই বোনের কথাটা আমার খুব লাগছে। আমিও দেখেছি বাবা রাজি হয় না মেয়েকে সম্পত্তি দিতে। আল্লাহ, তাহলে কি এই মেয়েটা কি আপনার না? প্রশ্ন জাগে। আপনি বলেন, যে বাবা মেয়েকে সম্পত্তি দিতে কোনোভাবে রাজি হচ্ছে না, তাহলে আবার ওই বাবার উপরে সন্দেহ আসে না? নাউজুবিল্লাহ, খারাপ কথা। তাহলে মেয়েটা কি আপনার না? এটা কি আপনার অরুৎজাত সন্তান নয়? আপনি কেন তাকে দিতে চাচ্ছেন না? আপনি ছেলেকে দিচ্ছেন, আপনি মেয়েকে দিতে চাচ্ছেন না কেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? তাহলে ওই বাবার জন্য তো আরো কঠিন আলোচনা দরকার। এরকম আপনারা যদি পারেন যে কিছু বাবা একসাথ করে দেন, তাহলে কিছু কথা বলে দিই, যদি আল্লাহ তাআলা রহমত করেন ইনশাল্লাহ। এটাও তো মুশকিল, তাই না? অনেক কঠিন কাজ এরকম বাবা জমা করা। যারা দিতে চায় না, মানে দিতে চায় না বাবা, দিতে চায় না বাবা সমাবেশ করে, এরকম তাদেরকে কিছু নসিহত করতে হবে। কেন দিতে চান না আপনারা? জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। তার মানে পড়াশোনা করার বিকল্প নাই, এই পড়াশোনা করার বিকল্প নাই। এই জন্য কোরআনের এই ক্লাসগুলোর বিকল্প আপনারা কি আছে মনে করেন? নাই, কোনোভাবেই বিকল্প নাই। এগুলো অনেক বেশি দরকার। এই যে আজকে যে আলোচনাটা আমাদের সামনে আসছে, এটা কত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, তাই না? তাহলে কোনো বিকল্প নাই এই আলোচনাগুলো শোনার। এই জন্যই আমরা চাই সমাজে এই আলোচনাগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক। সমাজের মানুষগুলো যখন জানতে পারবে, তখন জানতে পারলেই আস্তে আস্তে করে তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে। আমরা জানতে পারি না বলে, জানিনি বলেই তো আমাদের এই সমস্যাগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। এই জন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে উৎসাহিত করি, এই 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 যে মনে করেন যে যাদের মধ্যে এই সমস্যাগুলো, তাদেরকে এই জাতীয় প্রোগ্রামে যুক্ত করে দেন। আর আপনারা যুক্ত করেন, আর প্রয়োজনে আমরা আমাদের যেই যেই পয়েন্টে আমরা আমাদের আমলের দুর্বলতা, আমরা ওই পয়েন্টগুলো চিহ্নিত করে আমরা স্পেশালি ওটার জন্য একটা বিশেষ প্রোগ্রাম করতে পারি। যে ওই ওই আলোচনা, যেমন ইসলাম উত্তরাধিকারী আলোচনা নিয়ে আমরা একটা কোর্সের মতো 3-4টা বা 5টা 7টা ক্লাসের একটা কোর্সের মতো করতে পারি, কারণ এটা আমাদের জানা দরকার।
তাহলে এরকম কিছু মানুষ একসাথে করলে, কারণ এটা তো এক ক্লাসে শেষ করা সম্ভব না, এই জন্য আমরা এটার জন্য 5-7টা ক্লাস আলোচনায় নিয়ে আসতে পারি। তাহলে দেখবেন যে এই 5-7টা ক্লাস থেকে এখানে যদি এই রোগে রুগী যদি 50 জন থাকে, তাহলে 5 জন হলেও ট্রিটমেন্ট হবে ইনশাল্লাহ, তাই না? তাই না? এই 5 জন হলেও 10 জন হলেও তো এই রোগের ট্রিটমেন্ট এই আলোচনা থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। জি, এগুলো আসলে আমাদের মসজিদের ইমাম সাহেবরা বলে কম, আমি এগুলো খুব ফিল করি। আমাদের ইমাম সাহেবদের আলোচনা হলো ওই যে নামাজ, সুবহানাল্লাহর ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ জিকির। আসলে এই সমস্ত আলোচনা আমাদের ইমাম সাহেবদেরও কম আছে, আর তারা এগুলো বলতেও যায় না। ওই যে পুরুষ শাসিত সমাজ তো, পুরুষরা এই জিনিসগুলো পছন্দ করে না, এই জন্য ওই যে বৃষ্টি যেদিকে ছাতাও সেদিকে আমরা চালাই আর কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতনতা দান করুক, আমাদের মধ্যে দায়িত্ববোধ আল্লাহ তাআলা জাগ্রত করে দিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কালকে উত্তরাধিকারী ব্যাপারে আলোচনা আছে, একটা পৃষ্ঠা নিয়ে আলোচনা, পরশুদিনও আছে কিছু। এর মধ্যে এরকম কিছু রোগী আপনারা যুক্ত করে দিতে পারেন কৌশলে। সে তো আর বুঝবে না আপনি তাকে কোন টার্গেটে যুক্ত করছেন, কিন্তু আপনি তাকে যুক্ত করে দিতে পারেন। এটা কিন্তু একটা কৌশল দাওয়াতি কাজ করার। বুঝতে পেরেছেন? তাছাড়া ওই যে রিভিশন ক্লাসও পাবে, যেমন আজকের ক্লাসে রিভিশন পাবে, কালকে ক্লাসে এটা রিভিশন পাবে, আবার আমরা যখন 4টে মূল ক্লাস রিভিশন নিব, তাহলে ওখানেও সে পাবে। এই কৌশলে 2-4 জন রুগীকে যুক্ত করে দিতে পারেন এই আলোচনা শোনার জন্য। জি, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকের মতো শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদেরকে কুইজ দেওয়া হয়েছে, কুইজে অ্যাটেন্ড করুন প্লিজ। জি।